আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো ব্যাচ এইটার যে আজকে ফার্স্ট ক্লাস, সেই ক্লাসটা হবে কিন্তু আজকে ঠিক রাত 9:30-এ। তো অনেক শিক্ষার্থী ওই বারবার মনে হয় অফিসে ফোন করছে যে ক্লাস কি 2:30 হবে না 9:30। তো আমরা তোমার তো বলে দিয়েছি গতকালকে এই লাইভে যে নর্মালি আমরা ক্লাসগুলো নেব 2:30, তবে প্রথমের দিকের কয়েকদিনের ক্লাস আমরা রাত 9:30 নেব। এটা কারণ হচ্ছে প্রত্যেকদিন শিক্ষার্থীরা যেহেতু ভর্তি হচ্ছে, দেখা যায় তার লিঙ্ক চেক করে গ্রুপে জয়েন করাতে একটু টাইম লাগে, এবং এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকে আমরা কি পড়বো সেটা তোমরা এখন থেকে একটু রেডি হয়ে যেতে পারো। আজকে তুমি 2015 থেকে 2019, 15, 16, 17, 18, 19, 2015 থেকে 2019 এই 5 বছরের মেডিকেলের যে কোশ্চেন্সগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করো। এবং নিশ্চয়ই তোমরা যারা অলরেডি বই পেয়েছো, এই 20টা বইয়ের মধ্যে তোমরা লক্ষ্য করবা যে 6টা তোমার কিন্তু হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, ঠিক না? ওই 6টা কোশ্চেন ব্যাংকের মধ্যে তুমি দেখবা যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 5 বছরের কোশ্চেন তুমি পড়তে থাকো, এবং চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। তুমি চাইলে যে কোনোভাবে এটা পড়তে পারো। এবং আমি সবসময় যেটাকে গুরুত্ব দেই, আমরা যেটা পড়াবো ওই রুটিন তো তোমার আছে, তুমি যে রুটিনটার দিকে তাকাও, নিশ্চয়ই খেয়াল করছো গতকালকে যে রুটিনটা আমরা দেখিয়েছিলাম, এবং পেজে এখনই কিন্তু মানে সকালের দিকে মনে হয় পোস্ট করে রাখছে, ওইখানে তুমি দেখবো যে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন্স অ্যানালাইসিস। তার মানে আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালাইসিস করবো। তাহলে যেই টাইপের কোশ্চেন্স আসে, ওইটার কোথা কী কারণে আসলো প্রশ্নটা, ওইটা কিভাবে মাথায় রাখতে হবে, এবং আমরা চেষ্টা করছি যে সবচেয়ে কঠিন যে প্রশ্নগুলো তুলনামূলক কনসেপচুয়াল, এবং যে প্রশ্নগুলো তুমি সহজে মাথায় আনতে পারো না, ওগুলো সহজভাবে মাথায় আনার কৌশলটা কেমন হতে পারে, সেই ব্যাপারগুলো ইনশাল্লাহ অ্যানালাইসিস করবো। আর প্রত্যেক শিক্ষার্থীকে বলবো লাইভ ক্লাসের আগে সুন্দর করে প্রত্যেকটার আলাদা খাতা রেডি করে ফেলো, খাতা, কলম, পানি, তারপরে ওইটাকে যেটা বলি বাদাম, এগুলো রেডি রাখবা, বুক ভরে শ্বাস নিবা, ছাড়বা, এবং সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবা যে ইনশাআল্লাহ আজকে থেকে যে মেডিকেলের জার্নিটা শুরু হতে যাচ্ছে, সারা দেশের সবচেয়ে আগে সবচেয়ে ভালোভাবে সিলেবাস শেষ করবা। প্রত্যেক সপ্তাহে 1075 নম্বর করে পরীক্ষা দিবা, এবং মোস্ট ইন্টারেস্টিং যেটা আমি বারবার বলি, রেগুলার রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। এবং এই যে আজকে দুপুর 2:30 থেকে তুমি নিজে এখন শুরু করে ফেলো যে ওকে ফাইন, যে আজকের থেকে শুরু, পারলে 2 রাকাত নামাজ পড়ো, যারা অন্য ধর্মের স্রষ্টাকে একটু ডাকো, এবং বিশ্বাস করো আমরা তোমাকে বলছি যে আমরা তো সবসময় বলছি যে ভালো যে পড়াবে সেখানে তো ভর্তি দিতে হবে, তার মানে আমাদের ভালো পড়াইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। এবং আমরা ইনশাআল্লাহ ওই বিষয়ে কনফিডেন্ট যে ইনশাআল্লাহ এমনভাবে আমরা পড়াবো তুমি সমস্ত প্ল্যাটফর্মের সাথে মিলাইলে বুঝতে পারবো যে আমাদের ডিফারেন্সটা কোথায়। এবং এক্ষেত্রে যে পেজে অসংখ্য ক্লাস কিন্তু এমনিতে দেওয়া রয়েছে, এবং তোমরা যদি একটু দ্রুততার সাথে খুঁজে পাও, এই জন্য তুমি দেখবা যে আমাদের যে পোস্টটা আছে, প্রথম যে পিন পোস্ট, সেই পোস্টে তুমি দেখবা 30-35টা ক্লাস কিন্তু রয়েছে। তুমি দেখলে একটা আইডিয়া পাবো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কীভাবে কোশ্চেন আসে। এবং আমি বারবার বলি যে অ্যাডমিশন টেস্টে 0.25 ডিফারেন্স তৈরি করে ফেলে, 0.25। তার মানে প্রত্যেকটা নাম্বার বলা যেতে পারে একটা মানে হচ্ছে যে ডায়মন্ডের টুকরার মতো, একটা নাম্বার মানে হিউজ ডিফারেন্স। এখানে 1 নাম্বার মানে এই যে A প্লাসের 1 নাম্বার না, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে 1 নাম্বার মানে অনেক অনেক শিক্ষার্থীর মাঝখানে হচ্ছে যে পজিশন চেঞ্জ হয়ে যায়। তা আমি সমস্ত শিক্ষার্থীকে বলবো যে এখন থেকে মাইন্ডের মধ্যে এই সেট আপটা নিয়ে রাখো, এবং প্রত্যেক শিক্ষার্থী এটা অবশ্যই চিন্তা করবো যে ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পেতে যাচ্ছ। আচ্ছা, অনেক শিক্ষার্থী আমাদের বলে যে ভাইয়া মেডিকেলে আমরা প্রিপারেশন নিচ্ছি, আল্লাহ না করুক কোনো কারণে যদি মিস হয়। দেখো ভাইয়া, আমরা এবার যেইভাবে কোর্স সাজিয়েছি, একটা স্টুডেন্ট আমাদের কাছে যারা পড়বে, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ মেডিকেলের জন্য সর্বোচ্চ প্রিপারেশন হবে, এবং সে অন্যান্য জায়গায় পড়লে যে নাম্বার পেয়েছো তার চেয়ে 12, 15, 20 নাম্বার বেশি পাবে। মানে অন্য জায়গায় পড়ে যদি তুমি 65 পাও, এখানে পড়ে ইনশাল্লাহ তুমি 75 থেকে 80 নাম্বার পাবা। অন্য জায়গায় পড়ে তুমি 70 পাইলে এখানে ইনশাল্লাহ 80 থেকে 85, 87 নাম্বার তুমি পাবা। তার মানে আমরা চেষ্টাই করছি তোমাকে সহজভাবে পড়াটাকে মাথার মধ্যে দিতে। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমাকে সহজ করে পড়াটা বুঝিয়ে দেওয়া। পরীক্ষাগুলো তুমি দেখবা কালকে থেকে ইনশাল্লাহ, যদিও এখানে রুটিনের মধ্যে তুমি দেখবা যে প্রথম 4 দিন আমরা পরীক্ষাটাকে, প্রথম 4 দিন যেই যা কিছু পড়বো আমরা এই বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো, ওগুলো থেকে পরীক্ষা থাকবে। পরীক্ষা না থাকলে হবে কি, তুমি দেখবা যে পড়তেছো না, এবং তুমি দেখবা পরীক্ষা দেওয়ার পরে যে কোশ্চেন্সের ব্যাখ্যাগুলো আমরা ওয়েবসাইটে তুমি যখন পড়বা অবাক হয়ে যাবা ইনশাল্লাহ, আশা করি। এবং তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্মের সাথে মিলাইও যে আমরা যে অনুযায়ী ব্যাখ্যা তোমাকে সেট করেছি, এইরকম ব্যাখ্যা অন্য কোথাও আছে কিনা তুমি দেখলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। কালকে পরীক্ষা দিবা তো, যদি থাকে, আমি তো সবসময় বলি তোমরা আমাদের ঠিকটাও কমেন্টস করো, বেঠিকটাও করো, আমি সবার জন্য উন্মুক্ত রাখি। এবং আমরা বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশনে অসাধারণ কিছু করতে পারে যদি সে তার প্রথম হতে চিন্তাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এবং ডেইলি রুটিনটা যদি ভালো করে। বারবার বলছি ডেইলি রুটিনটা তোমাকে অসাধারণ করতে হবে, কারণ তোমার প্রত্যেকটা দিন যতটা অসাধারণ হবে, তোমার সপ্তাহ অসাধারণ হবে, মাসটা অসাধারণ হবে, আলটিমেটলি তোমার গোটাল সেশনটা অসাধারণ হবে, অ্যাডমিশন টেস্টও ইনশাল্লাহ অসাধারণ হবে। এবং এখন থেকে মাথায় চিন্তা করো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 6 ডিসেম্বর হলেও হতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। 3 জানুয়ারি বা 10 জানুয়ারি হতে পারে। আমরা যেভাবে সাজিয়েছি ইনশাল্লাহ নভেম্বরের 10 তারিখের মধ্যে তোমার সব শেষ ইনশাল্লাহ। 8 তারিখে শেষ, 2 দিন এক্সট্রা রাখছি যে নভেম্বরের 10 তারিখের মধ্যে শেষ ইনশাল্লাহ।
তার মানে এই নভেম্বরের 10 তারিখের মধ্যে শেষ হইতে কিন্তু তুমি দেখবা যে এই সময়ের মধ্যেই নভেম্বরের 10 তারিখ খালি যে শেষ হবে তা না, আমরা ক্যালকুলেশন করেছি প্রায় এর মধ্যে 7-8 বার হচ্ছে রিভিশন হয়ে যাবে। কিভাবে? কারণ এই যে উইকলি টেস্ট, কম্বাইন্ড টেস্ট রেগুলার, আবার নভেম্বরের 10 তারিখের পর থেকে অ্যাডমিশন টেস্ট ডেট যখন দেবে, মাঝখানে 1 মাস পাই বা অতিরিক্ত 2 মাস পাই, যে টাইমটা পাবো আমাদের তো টার্গেট হিসেবে আরো 15-20 বার রিভিশন করা, যেটা শুনলে অবাক লাগবে, এটা সম্ভব। এবং এইটাই হচ্ছে সবচেয়ে মজা যে তুমি অন্য জায়গায় যেটা চিন্তার বাইরে সেইখান থেকে আমরা চিন্তাটাকে শুরু করি ইনশাআল্লাহ। এবং এটা তুমি দেখতে পাবা প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ইংলিশ বলো, জিকে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা লেকচার ইনশাআল্লাহ নাম্বার 1 করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। এবং আজকে থেকে যে শুরু হচ্ছে তোমাদেরকে বলবো, তুমি তো এই যে অনলাইন অফলাইন শুরু হয়ে যাচ্ছে না সব, এখন তুমি বুঝতে পারবা রিয়েলিটিটা কি, কোথায় কি পড়ায় তুমি বুঝতে পারবা। বা বই দাগায় দাগায় দেখে দেখে পড়া এটা কোনো, এটা আমরা তো বুক মার্কিং এটা আছেই, কিন্তু এইটা তোমার খুব একটা ইফেক্টিভ ওয়েতে তোমাকে হেল্প করে না। কারণ আমি তোমাকে দেখাইলাম যে এইটার তথ্য এইটা, এই লাইনটা এখানে আছে, কিন্তু কিভাবে আসলো, তোমার মাথায় কিভাবে থাকবে, সেইটা আমরা তোমাকে ইনশাল্লাহ দেখাবো। এবং ইনশাল্লাহ আশা করি যে তুমি দেখবা যে কঠিন জিনিসটা যদি তোমাকে আমি সহজ করে দিতে পারি, যেটা তুমি নিজে পড়ে পারো, ওটা তো কোনোই না, সবচেয়ে কঠিনটাকে আমরা ফোকাস করি। সরকারের কাজ কি? সরকারের কাজ হওয়া উচিত যেই জিনিসটা জনগণ সহজে করতে পারবে না সেটা সহজ করে দেওয়া। আমরা যারা পরে আমাদের কাজ কি হওয়া উচিত, যেটা তুমি সহজে মাথায় আনতে পারো সেটা তোমাকে বুঝাই দেওয়া। যেই কাজটা তুমি সহজে পারো সেইটা কিছুই না, ওটা তো তুমি বুক মার্কিং এ দেখলেও আচ্ছা এটা এরকম করে ভেরি নাইস। কিন্তু কঠিন জিনিসটা যখন তোমাকে আমি ঘটনা গল্প দিয়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে বলবো, এবং আমরা সবসময় কৌশলের ক্ষেত্রে গল্প ঘটনাকে প্রাধান্য দিই, কারণ ব্রেইন হচ্ছে ঘটনার সাথে রিলেটেড। আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে, আমরা যে আস্তে আস্তে গুহাবাসী থেকে এরকম সভ্যতার দিকে বিকশিত হয়েছি, এটার পিছনে গল্পের একটা অসামান্য গুরুত্ব আছে। তার মানে গল্পকে আমরা সব সময় বেশি প্রাধান্য দিচ্ছি, ঘটনাকে প্রাধান্য দিচ্ছি। এইটার উপর ভিত্তি করে যদি তুমি ইনশাআল্লাহ আল্লাহর মতে পড়াগুলো আয়ত্ত করার চেষ্টা করো, দেখবে যে পড়া খুব ইজি হবে। এবং পড়া যে মনে রাখার যে কিছু কৌশল আছে, এটা তোমাকে স্বীকার করতে হবে। এইটা যদি তুমি ইনশাআল্লাহ ফলো করো, আমরা তো বিশ্বাস করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসাধারণ কিছু তুমি করতে পারবা, অসাধারণ। তো আজকে আমরা লাইভে মূলত হচ্ছে যে তোমরা জানো যে 9:30 লাইভ হবে, গতকালকে আমরা বলে দিয়েছি। তারপরে অনেক স্টুডেন্ট হচ্ছে যে যারা ওই যে গ্রুপে জয়েন হয়নি, মানে জয়েন হতে এখনো পারেনি, তারা চিন্তা করতেছে লাইভ কি আবার শেষ হয়ে গেল নাকি, কখন হবে। তা আমি বলছি যে আমি কিন্তু এখন থেকে যে লাইভগুলো, আমাদের লাইভের যে টেকনিকটা, আমাদের অপ্রয়োজনীয় কমেন্টস পরে কিন্তু আমরা টাইম লস করবো না। তার মানে হচ্ছে পুরো ফোকাস হচ্ছে তোমার পড়াকেন্দ্রিক। আমরা যা পড়াচ্ছি সাথে সাথে তুমি নোট ডাউন করো সাথে সাথে, এবং এটা গোটালটা রিভাইজ করবো আমরা ইনশাল্লাহ। এবং পড়াটা ইনশাল্লাহ আশা করছি মজা লাগবে ইনশাল্লাহ। এটা আমাদের খুবই কনফিডেন্স আছে যে পড়া যে একটা মজার ব্যাপার, এটা তুমি ইনশাল্লাহ টের পাবা যে হ্যাঁ পড়া হচ্ছে যে খুব মজা করে পড়া যায়। এবং আমরা বারবার বলি যে তুমি এই যে শুরু হয়ে যাবে সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম, তুমি একটার সাথে আরেকটা প্ল্যাটফর্ম মিলিয়ে যেইখানে দেখবা যে সবচেয়ে পারফেক্ট পড়াশোনা, সব দিক দিয়ে সবচেয়ে সেরা, সেইখানে যদি তুমি পড়ো অবশ্যই অবশ্যই ভালো করবে। এবং আমি সবসময় বলি, আমরা তো মেডিকেলের জন্য হচ্ছে এক্সপার্ট, অনেকে আমাদের জানতে চায় যে ভাই ইঞ্জিনিয়ারিং হ্যান ত্যান কোথায় পড়বো। আমি বারবারই বলি যে ভাই তুমি যেখানেই পড়ো অনলাইন পড়ো, কেন? কারণ অনলাইনে তুমি সবচেয়ে বেস্ট টিচারদের ইনশাল্লাহ ক্লাসগুলো পাবা। তাহলে এই জিনিসটা একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইখানে এই জিনিসটা, এখানে এই যে আমি আরেকটা জিনিস বারবার বলে রাখি, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলে রাখি যে প্রত্যেকের কিন্তু যে হচ্ছে ফেসবুক আইডি ঠিক থাকতে হবে। কেননা ফেসবুক আইডি যদি তোমার কখনো মনে হয় এরা যে তুমি ফেক স্টুডেন্ট, যেটা আছে অনেক জায়গায় না, যে স্টুডেন্ট না বিভিন্ন তাহলে কিন্তু তোমাকে একদম ওইখান থেকে কিন্তু, এবং স্টুডেন্টের মানে রিয়েল হইতে হবে, সব ক্ষেত্রে হচ্ছে রিয়েলিটি থাকতে হবে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুব ভালো করে। আচ্ছা, মেডিকেলের জন্য আমি সবসময় বলি যে তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাতা তৈরি করো। যেমন মেডিকেলের জন্য বায়োলজির একটা খাতা বানাও, কেমিস্ট্রি একটা বানাও, ফিজিক্সের একটা বানাও, ইংলিশের একটা বানাও, জিকের একটা বানাও। ওই খাতাটার মধ্যে তোমার যে 2টা সাইড থাকবে, এক সাইডে করে লিখবা, ঠিক আছে? এটা নিয়ে আমরা আরও ডিটেলস ইনশাল্লাহ বলবো। ফেরদৌসী আক্তার, আমরা দেখো আসলে বারবার যখন বলি একটা জিনিস, তারপরে যখন কেউ বুঝতে পারে না, তখন হচ্ছে একটু লাগে, একটু মনে হয় বিরক্ত লাগে। মানে এখানে দেখতে হবে আগে 2:30 থেকে সবগুলো জিনিস বলাই আছে, হ্যাঁ। তারপরে এই যে ফেরদৌসী আক্তার যেটা বলছে, আচ্ছা আমি আগে দেখাই। এই জন্য রুটিন ভালো করে দেখতে হবে, প্রত্যেকদিন আমরা কি করছি। এই জিনিসটা না বুঝলে তখন কিন্তু এটা খুব মানে হবে আর কি, ওটাকে যেটা বলে যে অপ্রয়োজনীয় সময় লস হবে। আচ্ছা আমরা দেখি, আগে দেখতে হবে, এইখানে তো দেওয়াই আছে, তারপর আমি দেখাচ্ছি। আমি রুটিনটাতে যেতে চাই, শিডিউলটা, আচ্ছা শিডিউলটা আমি যাই আগে, ওকে। আগে রুটিনটা যদি না বুঝি তাহলে খুব দুঃখজনক, মানে হচ্ছে যে তাহলে পড়বো কীভাবে, এটা দেখি রুটিনটা। আচ্ছা, দুপুর 2:30 অথবা রাত 9:30,
বিশেষ প্রয়োজনে ডক্টর নাবিল একাডেমি এই সময়সূচি পরিবর্তন করতে পারে। এই যে 3 তারিখ থেকে প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, ঠিক আছে। এবং এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, গতকালকেও আমি লাইভে এসেছি রাতে, এবং বলে দেওয়া হয়েছে যে আজকের ক্লাস আমরা 9:30 নেব। কেন? কারণ স্টুডেন্ট এখনও গ্রুপগুলো জয়েন হতে পারেনি, ঠিক আছে। আর প্রথমের দিকে কয়েকটা লাইভ ক্লাস দেখা যায় আমরা পেজে নিই, এবং আমরা যদি চাই, আমাদের ইচ্ছা যে প্রত্যেকটা ক্লাসের যে লাইভ ক্লাস আমি যদি পেজে নিই, আমাদের ইচ্ছা, এটা আমরা বলে রাখি। অন্য কী কী তুমি পাও, তুমি দেখো তো এখানে কী কী আছে। তুমি দেখো যে বুক মার্কিং ক্লাস, সামারি ক্লাস, অ্যাক্টিভ টেস্ট, ক্লাস টেস্ট, ইংলিশের টপিক, জিকে, এগুলো সবগুলো প্রাইভেট গ্রুপে। লাইভ ক্লাসটা কখনো আমরা চাইলে, আমরা যদি চাই যে সবগুলো আমরা পাবলিকে নেব, পেজে লাইভ ক্লাস নিতে পারি, এটা বলে দেওয়া আছে। কিন্তু সাধারণত দেখা যায় প্রথমের কয়েকটা ক্লাস নেই, তারপরে ক্লাসগুলো সব ইয়াতে নেই আমরা, ঠিক আছে। হ্যাঁ, আর খুব একটা জিনিস বলে রাখি, এইখানে পড়ার ক্ষেত্রে নিয়ম কিন্তু করা হবে। তুমি অন্য প্ল্যাটফর্মের সাথে মিলাইতে গেলে কিন্তু তুমি একেবারে ডেট হয়ে যাবা। হ্যাঁ, এই যে আমাকে একজন বোধহয় আমাকে অফিস থেকে বলছে, স্যার কোন এক স্টুডেন্ট করছে, কমেন্টস করছে যে হ্যাঁ ক্লাস যদি পেজে হবে তাহলে আমি পেইড ব্যাচে করছি কেন। ওর কোর্স সাথে সাথে কিন্তু ওকে হচ্ছে আছে না, ও আর কোর্স করতেই পারবে না, কারণ আমার কোয়ালিটি বুঝে না, ওর এই কোর্স না, ওর জন্য অন্য জায়গায় পড়বে সে। ও বুঝেই না যে আমরা কীভাবে কোর্স চালাবো। এটা ফাইজলামি করার জায়গা না, এটা মানে 1 নাম্বার, মানে আমরা সব কিছু আমরা সিদ্ধান্ত নেব যে তোমাকে আমরা পড়াবো কিনা। তুমি আমাদের সিদ্ধান্ত না, আমরা সিদ্ধান্ত নেব, আমরা নাম্বার 1 ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? একদম নাম্বার 1 কথা, ক্লিয়ার কাট কথা। এইখানে কোনো খোঁচর মোচর অ্যালাউ করা হবে না। না বুঝে যদি করো, এটা শুনে নিবা ভালো করে যে এটা কিন্তু অন্য প্ল্যাটফর্মের মতো না। মাইন্ড ইট, সব কিছু ট্রান্সপারেন্সির সাথে করা হয়। তুমি স্টুডেন্ট মানে স্টুডেন্ট, মানে এটা ওই অন্য প্ল্যাটফর্মে তার ভাইয়া পড়াবে, নো। এইখানে মানে পুরো কন্ট্রোল হচ্ছে আমাদের হাতে। আমরা জানি যে তোমাকে কীভাবে রাস্তায় নিতে হবে, কারণ আমরা নাম্বার 1 ইনশাল্লাহ। আমরা যা খবর তাই তোমাকে মানতে হবে। আর তুমি যদি আমাদের ব্যবস্থা দাও, অন্য জায়গায় চলে যাও। ক্লিয়ার কাট কথা। একটা স্টুডেন্ট যদি এই খোসর মোসর, আমি কিন্তু সহ্য করবো না। এটা কেউ জানে না হয়তো, বা একদম ক্লিয়ার, ও আর পড়তেই পারবে না। তারপরে হচ্ছে ওই স্টুডেন্টের মানে আমাকে যার প্রায় ওরা বলছে যে, কারণ ওরা জানে নিয়মগুলো আমাদের অফিসে, ওর গার্ডিয়ান ফোন দিয়েছে, বলছে যে না বুঝতে পারে নাই, ঠিক আছে, কিন্তু এইটা হবে না। এটা আমি এই জন্য বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্মে তুমি নাম্বার 1 জিনিস যেখানে পাবা, তোমার নিয়ম আমাদের মানতে হবে। আমরা যদি খারাপ পড়াইতাম, তোমাদের লুতুপুতু করে করে পড়তাম যে হ্যাঁ ভাই তুমি যা করবা, নো, মাথায় রাখবা আমরা নাম্বার 1 যেহেতু, আমাদের নিয়ম তো মানতে হবে ইনশাল্লাহ। এইটা একদম আলটিমেট কথা। আমাদের সে ভালো কথা পড়াইলে সেখানে পড়ো, ক্লিয়ার কাট কথা। বারবার তোমাকে বলছি না, ক্লাস দেখে ভর্তি হবা। আর যেইটা করব, আমাদের সাথে ভালো কেউ হলে কমেন্টস করো, আমি ওখানে স্টুডেন্ট পাঠাবো। এসটা কি সাহস আছে কারো? তাহলে বুঝতেই পারছো যে খোসর মোসর কিন্তু আমরা সহ্য করবো না, কোনো ক্ষেত্রেই না। এই যে তাসফিয়া ইকরা প্রাইভেট গ্রুপ, তোমাকে লিঙ্ক দে, তুমি শুনবা যে তোমার লিঙ্ক অবশ্যই পাবা, টেনশনের কারণ নেই। তোমার সব তথ্য দিয়ে তুমি পূরণ করে ভর্তি হয়েছো না, স্টুডেন্টদের তোরা যাচাই বাছাই করেই নেবে। আন্দাজে তোমার যদি তুমি ফেসবুক আইডি দিছো একটা, হয়তো বা তোমার এটা মিলতেছে না, অথবা হইতে পারে ফেসবুক আইডি তোমার হচ্ছে যে প্রোফাইল লক করে রাখছো, ওরা চেক করে দেখতে পাচ্ছে না। তুমি যখন আইডি দিয়ে রিকোয়েস্ট দিবা, প্রোফাইল অবশ্যই উন্মুক্ত করে রাখবো ওই সময়টার জন্য। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো। আচ্ছা, এখন আমরা জাস্ট জিনিসগুলো তোমাকে জানাই দিচ্ছি যে কীভাবে আমাদের ক্লাস, মানে বুঝতে হবে যে এটা কিন্তু তোমার খোঁচর মোচর চলবে না, আমি বারবার বলে দিলাম, তাহলে কিন্তু ডেট। আর এইখানে তুমি দেখবা তো ইনশাল্লাহ, ওই অন্য জায়গার মতো না যে তোমাকে বই জায়গায় শেষ করো। আমার মাথা থেকে পড়াই, বারবার বলছি, পড়তে পারছো মানে টাকা দিচ্ছ তো কি ওর বাবা কিনে নিছো, নো। এটা মানে এটা বলে দিলাম, কারণ অন্য অনলাইন প্ল্যাটফর্ম কী হয় আমি জানি না, কিন্তু আমাদেরটা কিন্তু আমরা যেভাবে চাবো ঠিক সেটাই হবে। এটা ভালো করে মাথায় রাখি। এবং অবশ্যই আমরা নীতি, নৈতিকতা যেটা আছে, অনেস্টি, এটার উপর ভিত্তি করে পড়াই। এই জন্য আমাদের এই কনফিডেন্সটা, ঠিক আছে। অন্য টিচারদের সাথে আমাদেরকে মানে সবাই সবার মতো এটা। ওই যে একজন বলছে ইস্তিয়াক আহমেদ যে এসিএস রাজীব ভাই বেস্ট, ক্লাস দেখো। ওই যে আমি বলে দিলাম এসিএস এর রাজীব ভাই যদি বেস্ট হয়, তাহলে এই যে একজন এসিএস এর কথা বলছে, ভেরি নাইস। তুমি এসিএস এর ক্লাস দেখো, আমাদের ক্লাস দেখো, যদি ভালো হয় আমি তো বলবো। এসিএস এর আমি তো কারো ক্লাস দেখি নাই, তুমি যে দেখো। আমি এই যে সবার নাম বলছি, আমি তো সবার নাম বলে দিই। ওই যে একজন বলছে জেন্টলম্যান ইস্তিয়াক আহমেদ, এসিএস এর রাজীব ভাই বেস্ট, ঠিক আছে আমি বলছি। তুমি যে আছে তাদের ক্লাস যদি ভালো লাগে সেখানে ভর্তি হও। আমার ক্লাসের কথা কেউ যদি কোথাও বলতে পারে যে হ্যাঁ নাবিল স্যার হচ্ছে যে এরকম ভালো খারাপ যাই, আমার নামে কথা উচ্চারণ ইনশাআল্লাহ করে না, কারণ জানে যে ক্লাস দেখলে পরে ঘটনাটা কী হবে। বুঝতে পারছো আমার কথা? ওকে, আমি বারবারই তো বলে দিই, যে কেউ এসিএস ক্যান্ডে বাবা যত কোচিং আছে সবার নাম আমি বলে দিই। নাম শুনবো আমার কাছে, একদম হচ্ছে উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটেলস অফ বায়োলজি, আর কি আছে, ডিএমসি ড্রিমার্স, বন্দি পাঠশালা, সবার কথা আমি বলি। যতজন আছে ক্লাস দেখো, ঠিক আছে।
আমি তো হচ্ছে সেই, আমি সবার কথা বলে দিই, তোমার যেটা ভালো লাগে সেখানে তুমি ভর্তি হবা। কিন্তু আমি খুব অবাক হই, ঠিক আছে, ওই যে বলছে রাজীব ভাই বেস্ট, ভেরি নাইস, ক্লাসের একটা লিঙ্ক দিয়ে দাও আরও ভালো, যে স্টুডেন্ট ওইটা ক্লাস করে যদি দেখে যে ভালো, আমি তো কব যে রাজীব ভাইয়ের ওখানে তাহলে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখছি। হ্যাঁ স্যার, আই ফলো ইউ ফর মাই মেন্টাল সাপোর্ট ইয়ার, মানে আমার কথা ভাই, আমি তো বললাম, আমি হচ্ছে যে আমি তো বলে দিয়েছি ওপেন, যে কেউ আমরা যেইটাই পড়াবো ইনশাল্লাহ, আমি তো বলছি সবার নাম আমি বলে দিই, সবার পেজের। আমি যখন সরাসরি পড়াতাম তখন আমি অন্য কোচিংয়ের, আমার অফিসে অন্য কোচিংয়ের সবার ব্যানার ফেস্টুন, যে ওদের ক্যালেন্ডারগুলো আমি লাগাই রাখতাম। তো স্টুডেন্টরা কয় স্যার এটা আবার কেমন, আমি বলছি এই কোচিংগুলো তোমরা একটু যে দেখবা, পরে এসে যদি দেখো যে ওইখানে ভালো, কয় স্যার আমরা ওইগুলো সব ভর্তি হয়ে এসে আপনার এখানে আসছি। কয় স্যার অন্য আপনি আবার কেমন, আমি যেখানে পড়াই তার বাইরে হচ্ছে অন্য কোচিংয়ের পোস্টার আমি লাগাই দিতে, আগে দেখে আসুক। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা। আমি তো কই যে তুমি সবারটা না বুঝলে আমার পড়া বুঝবা কেন, অন্যটা না বুঝলে তুই আমার পড়া বুঝবা যে আমি কি পড়াই। এই জন্য আমি উৎসাহিত করি যে অন্যদের ক্লাসগুলো দেখো, তারপরে আমি তো আজকে রাত 9:30 থেকে পড়াবো, পড়া কাকে বলে এটা দেখাবো ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তা এটা আমার মজা লাগে, কারণ পড়াশোনাটা আমার কাছে খুব মজার, ঠিক আছে। যে হ্যাঁ, এটা অহংকার আমি করি না, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যাতে জ্ঞানটা ঠিক রাখে। আমি সবসময় বলি আমি কম্পিটিশন মজা মানে পছন্দ করি, কিন্তু আলহামদুলিল্লাহ দেখি না, সত্যি কথা। আবার অফিসে কয় স্যার নো বডি, ওরা দেখে রেগুলার বিভিন্ন জায়গার ক্লাস ওরা পেজের হয়তো। আমি বলছি যে আমার কাছাকাছি পড়া এরকম পাইলে আমাকে ইনফর্ম করো। কয় না স্যার, আপনার স্টাইলটা পুরো আলাদা অন্যদের এসে, এটা নিজেরটা বলা নিজের খারাপ, ওরা যেটা বলে আমি তোমাকে জাস্ট বলছি, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ইনশাআল্লাহ দেখতে পাবো আজকে থেকে আমরা যে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটাকে বলি যে ওইটা কি বলছে স্যার, আপনাদের মেডিকেল কোর্সে কি স্যার ভার্সিটি ইউনিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 70 না 1%ও কভার হবে না। আমি মেডিকেলের জন্য মেডিকেল রিলেটেড পড়াই, ভার্সিটির জন্য আমি পড়াই না। আমি মেডিকেলের জন্যই পড়াই। আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টাইল আসবে সেই স্টাইলে। হ্যাঁ, কিছু জিনিস আছে মেডিকেলে পড়াইতেছি, সেটা ভার্সিটিতে কমন হতে পারে, কিন্তু আমি এটা ভার্সিটিকে টার্গেট করে পড়াই না, আমি মেডিকেলকে টার্গেট করেই পড়িয়েছি। আর আমাদের মেডিকেলটা নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট যেটা, এটা ইনশাআল্লাহ নাম্বার 1 থাকবে। এ ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মেডিকেলের যারা স্টুডেন্ট তারা শুধু এটা ভর্তি হতে পারবে, কারণ ওইটার পিছনে একটা সাপোর্টেড হিসাবে রাখছি আমরা, ঠিক আছে। কারো যদি টার্গেট থাকে এ ইউনিট, সে অন্য জায়গায় পড়ুক, কারণ শুধু ইউনিট আমরা কাউকে ভর্তি নেই না, মানে সিস্টেমেটিক আমরা যা করব আমি তো তোমাকে বলেই দিব যে আমরা কি করবো ইনশাআল্লাহ, আমরা সব কিছু তোমাকে করে দেবো। হ্যাঁ, এবং আমি সবসময় মজা লাগে কি জানো, সেটা হচ্ছে যে আরে ভাই ক্লাস দেখো, সিস্টেম দেখো, কোথায় ভালো পড়ায় সেইখানে ভর্তি হয়ে যাও, কত মজা লাগবে। পড়েও না মজা লাগবে, পড়ার মধ্যে একটা মজা আসবে, ঠিক না? আর আমি তো যখন পড়াতাম সরাসরি, তখন তো নর্মালি কেউ মুখ কালো করে থাকার সুযোগই নেই। এবং আমি সবসময় কই যে পড়াশোনাটা খুব মজার একটা ব্যাপার, যদি মানে তুমি জিনিসটা বুঝো এবং স্টুডেন্টকে বোঝাতে পারো, পারস্পরিক যখন একটা ওটা কি বলে কমিউনিকেশন হবে, অন্যরকম হবে, ঠিক আছে। পড়াটা খুবই মজার হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা শুরু করব। আজকে ক্লাস হচ্ছে ঠিক আমরা 9:30 রাখছি, ঠিক আছে, 9:30 আমরা রাখছি, কেননা হচ্ছে যে একই টাইমে ক্লাসটা দৈনিক হয় 2:30 হবে, নাহলে 9:30। আর 2:30 আজকে আসলাম কেন, একটু গল্প করছি, যে তোমরা অনেকে আবার হচ্ছে যে বুঝবে যে ভাইয়া কী ব্যাপার। আর প্রথমের দিকের কয়েকটা আর বারবার বলে দিলাম, কিন্তু মানে তুমি সামান্যতম তুমি যদি অসম্মান করে আমাদের অফিসের কারোর সাথে অপ্রয়োজনে কথা বলো বা যে কোনো, তাহলে কিন্তু তুমি পড়তেই পারবা না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ আমি যারা পুরা ম্যানেজমেন্টে আছে তাদের সামান্যতম তুমি কাউকে যদি অপমান করে অসম্মান করে আমি যদি শুনি, আমার কাছে রিপোর্ট আসে, তুমি যত টাকা দিচ্ছ তুমি পড়তে পারবা না, অন্য জায়গায় পড়ো। বুঝতে পারছো আমার কথা? কারণ নাবিল একজন আছে, টিচার অনেক আছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমাদের একাডেমি মানে নাম্বার 1 ইনশাআল্লাহ। এটা ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, ইংলিশ জিকে আচ্ছা স্যার, কিছু দিক নির্দেশনা দেন আমাদের। স্যার টেস্টগুলো কীভাবে নেওয়া হবে? সব টেস্ট হচ্ছে ইয়ার মাধ্যমে হবে, ওয়েবসাইটের মাধ্যমে হবে। আগামীকালকে থেকেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে একটু দেখা দিব, এবং পরীক্ষা দেওয়ার পরে ওইটার যে ব্যাখ্যা তুমি দেখবা ইনশাআল্লাহ, সারা দেশে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা আমরা সেট আপ করেছি ইনশাআল্লাহ। তুমি কবা যে হ্যাঁ, মানে কালকে থেকে তো, আজকে তো আমরা লাইভ ক্লাস করবো, করার পরে তো হচ্ছে তুমি করবো, এটাকে কি বলে হচ্ছে যে আগামীকাল পরীক্ষা দিবে, আবার ওই পরীক্ষার কোশ্চেন্স অ্যানালাইসিস আমি দেখাবো কালকে। আমরা কি করছি সব ওপেন করে দিতে চাই, যে দেখুক মানুষ যে আমরা যে নাম্বার 1 ইনশাআল্লাহ, সেটা সে দেখে তারপরে ডিসিশন নেয়, ঠিক আছে।
তা ইনশাল্লাহ এখানে 1 আওয়ার পড়তে পারি না স্যার, কিছু 1 ঘন্টা পড়তে হবে না, একটা না, 20 মিনিট পড়ি, 10 মিনিট রেস্ট নেই, আবার 20 মিনিট পড়ি, 10 মিনিট রেস্ট নেই। আমি যখন ব্রেনে 1 ঘন্টা পড়ার জন্য এই ইনপুটটা দিব, তখন ব্রেন লেথার্জিক হয়ে যাবে, 1 ঘন্টা মেলা টাইম। কিন্তু তুমি টার্গেট করো 20 মিনিট, 20 মিনিটও পরিশ্রম লাগতেছে, 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিটও ডিস্টার্ব, একটা ওয়ার্ড পড়বা, এই টার্গেট করো, তারপর একটা সেন্টেন্স পড়বা, একটা প্যারাগ্রাফ পড়বা, একটা পৃষ্ঠা পড়বা, টার্গেট ছোট করে শুরু করো। কিন্তু প্রথমে তোমরা টার্গেট করো কি আজকে 20 ঘন্টা পড়বো, 18 ঘন্টা পড়বো, ঘুমাবো 4 ঘন্টা, ফালতু একটা নিয়ম। আগে ঘুমাও, পড়তে যদি ভালো করে যাও আগে ঘুমাও, ঘুম থেকে উঠি তারপরে পড়ো, আবার পড়ার পরে আবার ঘুমাও, পানি ঠিকভাবে খাও, ব্রেনটাকে অ্যাক্টিভ রাখো। তোমার ব্রেনে তো হচ্ছে জং ধরা ব্রেন বানায় ফেলাইছো, কি হবে, কাজ কি? মাথার মধ্যে থাকে না, খেয়াল থাকে না, খেয়াল থাকবে কারণে সব শয়তানি বুদ্ধি শুদ্ধি ঢুকে রাখছো। পরিষ্কার করো আগে ব্রেন পরিষ্কার, তারপরে ইনশাল্লাহ পড়া কোনো বিষয় না। কি আছে পড়ার মধ্যে দেখবো তো ইনশাল্লাহ, কঠিন জিনিস সহজ করে দেবো আর কি, সহজ জিনিস তো তুমি এমনি পাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাত, আচ্ছা আমরা বলছি না প্রথমের কয়েকদিনের লাইভ ক্লাস, শুরু আমি যদি চাই যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব লাইভ ক্লাস পেজে নিতে পারি, এটা আমাদের কমিট বলে দেওয়া আছে, কিন্তু শুনে নিবা, বাকি যতগুলো আছে কিন্তু সবগুলোকে আমরা পেজে নিব না। দেখা গেল প্রথমের কয়েকটা লাইভ ক্লাস, লাইভ ক্লাস তো একটা বক্স না, এখানে কয়টা বক্স আছে? সামারি ক্লাস, প্রয়োজনীয় সলিউশনের ক্লাস টেস্ট, সলিউশন অ্যাক্টিভ টেস্ট, বুক মার্কিং ক্লাস, এই যে তোমার অ্যাক্টিভ টেস্ট হবে, ক্লাস টেস্ট হবে, ইংলিশের টপিক, জিকে টপিক, সবগুলো প্রাইভেট কেন্দ্রিক। লাইভ ক্লাসটা আমি প্রাইভেট গ্রুপেও নিতে পারি, পেজেও নিতে পারি, এটা আমরা আমাদের হাতে রাখছি, কারণ তখন তুমি আবার বলতে পারো যে ভাই না আপনি তো বলেন না, এই জন্য আমরা বলে রাখি যে সব ক্লাস যদি আমরা লাইভ চাই আমরা পেজে নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। কিন্তু সাধারণত দেখা যায় কয়েকটা ক্লাস আমরা নেই, বাকি সবগুলো ক্লাস সাধারণত প্রাইভেট গ্রুপে, সেটাকে আমরা রেখে দিয়েছি আমাদের হাতে। অনেকে 2 জন মিলে ভর্তি হয়েছে, এটা হারাম হবে, ক্লিয়ার কাট কথা, একদম সত্যি কথা যেটা বলছি। হালাল হারামের পার্থক্য বোঝার এ আইকিউ থাকতে হবে। 2 জন মিলে কখনোই তুমি কোনো যুক্তিতে, কারণ তোমাকে বলে দেওয়া আছে যে একটা আইডি দিয়ে একজনই, তুমি 2 জন হারাম, এটার জন্য তুমি হচ্ছে যে এই টাকা যেটা আছে এটা তোমাকে নেকি দেওয়া লাগবে। যারা 2 নম্বরই করে ভর্তি, আমি কখনো মন খারাপ করি না, আমি কই যে আমার অ্যাকাউন্টে তো ভবিষ্যতের জন্য বাড়তেছে, কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি, কারণ আমি জানি যে মৃত্যুর পরে হিসাব হবে এবং সেই হিসাবে প্রত্যেকের আলাদা। হ্যাঁ, আমি যদি মন থেকে কাউকে মাফ করে দিই, কেউ মাপ চাইছে, সেটা জিনিসটা আলাদা, কিন্তু নর্মালি সে মাপও চায়নি আর আমি জানি না, তাইলে মাফ করবো কীভাবে, ঠিক না? তা ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কখনোই মন খারাপ করি না, 2 নম্বরই করবো। অনেস্টি কোর্স তুমি, আমি সবসময় বলি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশিরভাগ স্টুডেন্টই সৎ আমি দেখছি। কেন আমাদের কোর্সে টাকাও সবাই দিয়ে দেয়, কোনো ভেজালও নেই, আমরা কিন্তু দেখো এই ভাগ ভাগ করে টাকা রাখারও সুযোগ রাখছি আল্লাহর রহমতে। কারণ স্টুডেন্ট তো দেখে যে আমরা কীরকম পরিশ্রম করে ইফোর্ট দিয়ে পড়াই, স্টুডেন্টরা টাকা ওই যে দেয় না, নিজের থেকে দিয়ে যায়, নিজের থেকে। আমি যখন সরাসরি আমরা পড়াতাম, তুমি শুনলে অবাক হবে, চান্স পাওয়ার পরে আমি এক্সট্রা টাকা নিতাম। কেন ভাই, এটা আবার কেমন? কারণ হচ্ছে এত ভালো করে পড়াতাম, ওটা নিয়মে ছিল যে একটা স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্ট বলতে ব্যাচে অফলাইনগুলো মানে 2 রকম ব্যাচ ছিল, একটা হচ্ছে 40,000 টাকার একটা স্টুডেন্ট, একটা 50,000 টাকার। কী কারণে? তার মধ্যে পড়ানোর সময় আমি নিতাম 20, চান্স পাওয়ার পরে নিতাম 30, চান্স পাওয়ার মানে কোনো ব্যাচে 20, কোনো ব্যাচে 30 একটা স্টুডেন্ট। তো এটা নিয়মটাই, কারণ হচ্ছে যে ওর তো দেখতো যে আসলে পড়ায় কীভাবে, ওই স্টুডেন্ট কোচিংয়ে ভর্তি হয়েছে, কোচিংয়ে যায় বই দেখায় দেয়, আর আমরা বুঝাই দিই, তা তুমি দিবা না কেন? তুমি যে সবচেয়ে সেরা সার্ভিস পাও, কী কারণে দিবা না? ঠিক আছে। আচ্ছা, পেজ আমাদের ডক্টর নাবিল পেজ, মেডিকেল অ্যাডমিশন A+-এর জন্য এই একটা পেজই আমাদের, আর জবের জন্য আলাদা পেজ, ওইখানে তো আর আমরা A+-এর ক্লাস নিব না, মেডিকেলের ক্লাস নিব না, তার মানে মেডিকেলের ক্লাস এই পেজেই হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো স্যার, অন্যদের কথা বলবেন না, HSC একাডেমিক কোর্স কমপ্লিট করে আপনার কথা নাম করা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস দেখি রোজ 4 ঘন্টা ঠেলাগাড়ির মতো, আর শুধু স্লাইড শো করে, আজব, টাকাটাই চলে গেছে। আমি কিন্তু আমাদের সমস্ত স্টুডেন্টকে বলি যে অন্য জায়গায় কোর্স কিনো, তুমি হয়তো শুনলে অবাক হবে, আমি বলি যে একটা করে কোর্স কিনো। এবং মজার ব্যাপার, যতজনকে বলছি প্রত্যেকেই পরে হচ্ছে যে আমাদের অফিসে জানিয়েছে পেজে যে স্যার যে আমাদের বলছে অন্য জায়গায় কোর্স কিনতে আমাদের টাকাটা জ্বলে গেছে। কেন? কয় যে ক্লাস হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা, কি পড়ায়? কয় স্যার তো ওই জিনিস 10 মিনিটে পড়া দেয়। আমি যেটা বলতেছি এটা মানে ওদের লেখা সহ মানে জিনিস এইখানে দেখাইতে পারি, কিন্তু এগুলো ছোটো লোক ভালো লাগে না, সত্যি কথা। ক্লাস তুমি দেখো না, ক্লাস তোমাকে যে বলে যে এই ভালো পড়ায়, তার সাথে আমাদের ক্লাস মিলাও না কেন? তুমি এই জিনিসটাই তো আমরা তোমাকে বুঝাই দিচ্ছি, ভাই আমরা নাম্বার 1 পড়াই, তুমি দেখে বুঝে ভর্তি হও, ইনশাল্লাহ গেম চেঞ্জিং হবে। এবং ইনশাল্লাহ আজকে হচ্ছে ওই যে তোমাদের যে মেডিজিনিয়াসের যে পুরস্কার 5 তারিখ থেকে পাঠাবে, সেটা পুরস্কারের নমুনা হয়তো আজকে আমরা রাতে ক্লাসের ফাঁকে দেখিয়ে দিব ইনশাল্লাহ যে কী পুরস্কার তোমাদের জন্য যাচ্ছে। তোমরা অনেকেই
জানতে চেয়েছো যে পুরস্কারটা কিভাবে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা এই দীপশিখা দে, তোমাদের সব ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হবে, পরীক্ষা হবে ওয়েবসাইটে। লাইভ ক্লাসটা প্রথমের দিকের এখনও তো সবাইকে চেক করতেছে না। এই মনে করো তোমার সকাল থেকে ভর্তি হইতেইছে, রাতে তোমার মনে করো ভর্তি হচ্ছে, তা সারাদিন যে ভর্তি হচ্ছে এই স্টুডেন্টগুলো চেক করতে তো 24 ঘন্টা মিনিমাম লাগে, কিন্তু যখন স্টুডেন্ট একসাথে অনেক ভর্তি হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টাও লাগতেছে, ঠিক না? তো সবাইকে তো আন্দাজে তো আর প্রাইভেট গ্রুপে ইয়া করবে না, চেক করবে, দেখবে সব কিছু ওকে করার পরে তারপরে, তো এটা তো একটু টাইম লাগে। তো এই কারণে হচ্ছে যে প্রথমের দিকের কয়েকটা ক্লাস অলরেডি কিন্তু তুমি হচ্ছে যে পরীক্ষা দেওয়ার কিন্তু তুমি ইয়া পেয়ে গিয়েছো, ওটাকে কি বলে, পরীক্ষা দেওয়ার কিন্তু তোমার কাছে তুমি ভর্তি হয়েছে, তোমার কাছে একটা SMS যায়, তার মানে তুমি পরীক্ষা দেওয়ার ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছো। ওয়েবসাইটে কীভাবে ঢুকতে হবে তোমার হচ্ছে যে ওই যেই মেসেজ গিয়েছে ওইটার সিস্টেমটা তুমি অলরেডি জানো আমার মনে হয়, ওইটা দিয়ে তুমি ইনশাল্লাহ ইয়া করতে পারবে। সবগুলো তোমাকে হচ্ছে যে প্রাইভেট গ্রুপে হবে। সামারি ক্লাসটা বুক মার্কিং করে এরপর লাইভ ক্লাস করে এক্সাম দেবো। হ্যাঁ সামারি, বুক মার্কিং, লাইভ ক্লাস। হ্যাঁ আমার এখানে কত ঘন্টা ক্লাস হবে? ভেরি নাইস কোশ্চেন। আমাদের ক্লাস হচ্ছে যে বুক মার্কিং ক্লাস, তারপরে সামারি ক্লাস রয়েছে, লাইভ ক্লাস রয়েছে, প্রয়োজনীয় সলিউশন দরকার হইলে হবে, না হলে দরকার না হলে নাই। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে লাইভ ক্লাস আমরা 4টা বিষয় একসাথে পড়াবো, 1.5 থেকে 2 ঘন্টা যাবে। 4টা বিষয় 1.5 থেকে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস দেখবা তো ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবা। পুরস্কার হচ্ছে 1 থেকে 100 যারা ছিল তাদেরকে আমরা দেওয়ার জন্য বলেছিলাম, সেইটাই ইনশাল্লাহ 1 থেকে 100ই পাবে। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হচ্ছে তাদের প্রাইজ মানি পেয়ে গিয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ SSC 26-এর জন্য কোর্স আছে, পেজে মেসেজ করো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের কোর্স আছে, আবার A+-এর সাথে মেডিকেলের যারা ভর্তি হতে চায় ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল সেটা রয়েছে। হ্যাঁ তানভীর রহমান ভালো আছো ইনশাল্লাহ, তানভীর রহমানের আইডিটা খুব পছন্দের আইডি আমার। তো ইনশাল্লাহ আমরা শুরু করছি। তো দেখো জার্নিটা কোন জায়গায় আমরা নিয়ে যাই। আমি তো বললাম যে আমরা তো ইঞ্জিনিয়ারিং বাদে মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট কেউ পারবে না ইনশাল্লাহ। আর এই ইউনিটটা নিয়ে আমি কনফিডেন্টলি অত বলবো না, ওইটা স্টুডেন্টদের কাছে আগে আমরা তো ওইবার পড়ার পরে তারপরে শুনবো, ঠিক আছে জিনিসটা। তবে একটা জিনিস বলতে পারি যে নাম্বার 1 ছাড়া কোনো জিনিস আমরা বের করি না ইনশাল্লাহ, এটা তুমি বুঝতে পারবা, এটা একদম নিশ্চিত। নাম্বার কমানোর GPA 200 জায়গায় আমার মনে হয় 100 করার প্রচণ্ড সম্ভাবনা আছে, এটা আমাদের অবজারভেশন। তবে আমার মতে 50 করলে খুব ভালো হইতো। মেট্রিক ইন্টার মিলে মেট্রিকের পয়েন্টটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করা, আর ইন্টারের পয়েন্টটাকে 7 দিয়ে গুণ করা, তাহলে 3 × 5 = 15, 5 × 7 = 35। এটা করলে সবচেয়ে ভালো হতো, কারণ একটা স্টুডেন্ট মেট্রিক অনেক সময় নাও বুঝতে পারে, ইন্টারে এসে বুঝার তার ক্যাপাসিটি তৈরি হয়েছে, এই জিনিসটা সবচেয়ে ভালো হতো। হ্যাঁ স্যার আপনার ক্লাস দেখেই প্রি মেডিকেলের জন্য আগে ভর্তি হয়েছিল ইনশাল্লাহ। যারা প্রি মেডিকেলে ভর্তি হয়েছে দেখো সবচেয়ে বেশি লাভবান তারা, যারা যত আগে ভর্তি হয় তারা সবচেয়ে বেশি লাভবান হয়। স্যার ঢাবি B ইউনিটের স্যার মোস্ট ডিমান্ডিং 2 সাবজেক্টের নাম বলেন প্লিজ। একটা বলি ল, হ্যাঁ ইকোনমিক্স, দুইটাই বলি না, দুইটা যেহেতু বলছো। স্যার দাগানো বইগুলো দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ দাগানো বই প্রত্যেক দিন যে লেকচার থাকবে সেই লেকচারের সাথে অলরেডি তো ফোল্ডার তুমি পেয়ে যাবা, এবং আমরা কিন্তু তোমাকে 2টা দিব, মানে এই একদম নতুন যে বই, অলরেডি ফিজিক্স বই এখনো আসে নাই, কেমিস্ট্রি বায়োলজি আসছে নতুন, মানে এই 24-এর যেটা, সেইটা আগের সেশনেরও একটা দেবো, আবার নতুন সেশনেরও দেবো, যার যেটা বই আছে সে সেটা থেকে দাগাবে, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে সবাই তো ব্যাপারটা হয়েছে যে মানে বললামই তো যে আমরা তো ছবি দেখাই না। তবে এইবার একটা আমাকে কালকে অফিস থেকে আমাকে বলছে, স্যার আমরা তো সারা জীবনে ছবি দেখাইলাম না, তবে এইবার আমরা ছবি দেখাইতে চাই। অফিস থেকে আমাকে বলতে, আমি বলছি কেন? বলছে স্যার ছবিটা সবাই দেখায়, আমরা দেখাই না, এতদিন তো আমরা এটা বললাম সত্যিটা, কিন্তু এইবার আমরা না হয় দেখাবো, আগে আমরা তো কখনোই দেখাই না। তো ওরা আমাকে খুব কনভিন্স করার চেষ্টা করতেছে, স্যার ছবি দেখো। তা আমি কই যে এই জিনিসটা মানে এটা তো দেখাই না, যে এইটা সেটা কেন দেখাবো? বলছে স্যার এটা হইলে মানুষ হচ্ছে যে দেখে, তখন হচ্ছে সবাই মনে করে যে ও চান্স পাইছে। আমি বললাম যে এইটা তো একটা স্টুডেন্টের ছবি তো সব জায়গায় দেখায়, হ্যাঁ তাহলে ওইটা কীভাবে হয়? কয় যে স্যার সবাই দেখায়, আমরাও দেখাবো। হ্যাঁ আমরা তো ক্লাস সবচেয়ে ভালো নেই, তখন স্যার আপনি এইটা বলবেন। আমি ওদের অবশ্য বুদ্ধিটা আমার একটু ভালো লাগছে। ওরা বলছে যে ইনশাল্লাহ এবার আমাদের প্ল্যানিং আছে, যেহেতু ওরা আমাকে খুব কনভিন্স করছে, কালকে কনভিন্স করছে, মানে কীরকম কনভিন্স আমি তোমাকে বলি। ফজরের নামাজ পড়ে ঘুমাইতে গেছি, মানে আমাদের অফিসে কালকে একটা মিটিং হয়েছে, ওরা আমাকে খুব বুঝাইলো যে স্যার এটা করতেই হবে। তাই মানি না, ওরা আমাকে যুক্তি অনেক দিল, দিয়ে বললো স্যার আমরা সব জায়গার দেখছি, সবাই খালি ছবি পোস্ট করে, এইটা সেলিব্রেশন অমুক তমুক, কিন্তু পড়া নিয়ে কাজ নেই, পড়া দেখা যাচ্ছে বই দেখে দেখে পড়ায়। স্যার ওগুলো তো আমরাই পড়ে পাবো, আমরা আপনার ক্লাস দেখে আমরাই তো বুঝি ওগুলো কী ব্যাপার। তা আমি বলি যে ঠিক আছে তোমরা কি তাহলে করতে চাও? কয় যে স্যার আপনি একটা সিস্টেম করবেন
যে দেখো এই যে এই ছবিগুলো আছে, এই ছবি তুমি অন্য জায়গায়ও পাবা, ওরা ভালো বুদ্ধি দিছে, কিন্তু তুমি এই ছবি দেখে ভর্তি হবা না, এই ছবি আমাদের কাছেও আছে, তুমি ভর্তি হবা আমাদের ক্লাস দেখে। তো ওদের এই আইডিয়াটা আমার পছন্দ হয়েছে যে ঠিক আছে, এবার আমরা ইনশাল্লাহ হয়তো এই কাজটা করব। জীবনে আমরা করি নাই কখনোই, এইবার হয়তো আমরা করব যে ঠিক আছে 2 নম্বরীকে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে এই জিনিসটা আমরা করতে পারি। হ্যাঁ, এইবার মানে গতকালকে রাতে মানে আজকে ভোর পর্যন্ত এইটা ওরা আমাকে কনভিন্স করছে। তাই ইনশাল্লাহ আমরা দেখব। হ্যাঁ, তা দেখিও যে ইনশাল্লাহ যে কি অবস্থা করি, বললামই তো, এবং বলে দিচ্ছি যেটাতে আমরা নামতেছি, আমরা যেইটা নামবো 1 নাম্বার করবো। কীরকম বলে আগে এই যে পুরস্কারটা তো আজকে দেখাবো ইনশাল্লাহ, আর 5 তারিখ থেকে পাঠানো হবে। আবার 10 তারিখে মেডিজিনিয়াস পরীক্ষা, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকবে মেরিট টেস্টের। এই মেডিজিনিয়াস টাইপের পরীক্ষা কোনো 24 প্রতি সপ্তাহে থাকবে, প্রতি সপ্তাহে পুরস্কার। দেখো যে আমরা কি করতেছি, বলে দিই, আমরা যা করবো সব বলে দিব। অন্যরা করে তো এগুলো আমরা শুরু করতেছি। 1 নাম্বার পরাবর সবগুলো জিনিস 1 নাম্বার করে দিব ইনশাআল্লাহ। তো এইটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, সব অনলাইন, আমাদের সমস্ত কিছু অনলাইন। তা তোমরা রেডি হয়ে যাও ইনশাআল্লাহ। দেখবা আজকে থেকে যে আমরা পড়া শুরু করবো, তো দেখিও কীরকম করে পড়ি। আর ছবি তো আমরা কখনো দেই না, এবং আমি সবসময় বলি যে ছবি দেখে ভর্তি হবা না, এটা হচ্ছে একটা তোমাকে ধোকা দেওয়া। তুমি ছবি দেখে ভর্তি হচ্ছো, ছবি তোমাকে পড়াবো তো রে ভাই আমরা, তুমি যে পড়াবে তার ক্লাস দেখে ভর্তি হও। এই কমন সেন্সটা, তুমি মনে করো বিয়ে করতে গেছো, ছেলে বা মেয়ে যেই তোমাকে বলতেছে যে ছেলের এত সম্পত্তি আছে, মেয়ের এত সম্পত্তি আছে, অমুক তমুক। আর বাবা ছেলে কেমন মেয়ে কেমন সেইটা কও, কাজের কথা হচ্ছে এইটা। কয় যে বাবা ছেলে মেয়ে ওইটা কি, তুমি দেখো ওর বাপ চাচা এইটা দাদা, আরে বাবা ওইটা শুনি আমার কাজ নাই, ছেলে কেমন মেয়ে কেমন। ঠিক তেমনি করে অ্যাডমিশন টেস্টে তুমি দেখো পড়াবে যে সেই পড়া কেমন, বই দেবে বইটা কেমন, পরীক্ষার সিস্টেম কেমন, ছবি দেখে তোমার কাজ। তো যাই হোক, আমরা এবার ছবি দিব, মানে এটা 2 নম্বরই একটা জিনিস যে এইটা ভাঙার জন্য এবার থেকে ছবি দেবো ইনশাআল্লাহ। দেখতে পারবা যে কি হয়। মেডিজিনিয়াসের পরীক্ষা যেটা হয়েছে সেটার আগে পুরস্কারটা ইনশাআল্লাহ আমরা 5 তারিখ দেবো। তো আজকে ওদের পুরস্কারের নমুনাটা দেখাবো আমরা। 5 তারিখ থেকে ইনশাআল্লাহ পুরস্কার পাঠানো হয়ে যাবে, এবং 10 তারিখে ইনশাআল্লাহ মেডিজিনিয়াস পরীক্ষা, এবং প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হইতে থাকবে। দেখবা যে আমরা কি করছি ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, প্রতি সপ্তাহে মেডিজিনিয়াস, তবে কোনো সপ্তাহে হচ্ছে 24-এর ব্যাচের হবে, কোনো সপ্তাহে 25-এর ব্যাচের, কোনো সময় 26-এর ব্যাচের। পুরস্কারও কী হবে ওটা বলে দিব আমরা। হ্যাঁ, আমরা দেবো। আমি সেকেন্ড টাইম, আর আমার 11 মার্চ কাটা যাবে। আমি কি স্যার সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দেওয়া ভালো হবে? আফতাব আহমেদ, আমার মতে 11 নাম্বার কেটে সম্ভব, কারণ 13 নাম্বার কেটে সেকেন্ড টাইম আমাদের কাছে চান্স পেয়েছে। কিন্তু তুমি কতটা ডেডিকেটেড এইটা হইলে ব্যাপার, অবশ্যই পারা সম্ভব, কারণ সেকেন্ড টাইম তোমার অনেক কিছু পড়া আছে। আমাদের কাছ থেকে পড়ে 13 নাম্বার কম পাবন্ত স্টুডেন্ট চান্স পেয়েছে কয়েক বছর আগে, কিন্তু তারপর এটা রেকর্ড এখন আর ভাঙতে পারিনি আমরা। তো এটা সম্ভব যদি তুমি হচ্ছে মন থেকে চাও, সম্ভব। এখন তুমি কতটা ডেডিকেটেড সেইটার উপরে নির্ভর করে, ঠিক আছে? তবে মন থেকে চাইলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? যদি তুমি দেখো যে ফার্স্ট টাইমে কত নাম্বার পেয়েছে, এটা তুমি একটু ক্যালকুলেশন। স্যার মাই সন ইয়োর স্টুডেন্ট স্যার মাহির IM অ্যাপ পেডিয়াট্রিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। ও আমার তো স্যার হবেন তাহলে, দিদারুল ইসলাম, সালাম দিচ্ছি স্যার, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমার তো 34 BCS, আপনি আমার স্যার 11 PCS সিনিয়র হবেন আমাদের এইখানে স্যার। আমি খুব থ্যাংক ইউ। তবে আমি আবার বলবো স্যার, যেটা সবার জন্য, যেটা বলে আপনার জন্য, যে আমরা তো আজকে 9:30 থেকে ক্লাস শুরু করবো। আপনি তো ডক্টর নিজে, আপনি আমাদের পড়াটা দেখবেন, এবং দেখে অন্য যতগুলো কোচিং আছে, আমি একদম নিজের মনে করে বলি, এটা আমার ছোটো ভাইয়ের জন্য বলছি, যে এখন ডক্টর BCS অফিসার, যে আপনি যদি দেখেন যে আমাদের সাথে কোথাও ভালো পড়ায়, টাকার তো আল্লাহর রহমতে অভাব নেই ডক্টর কারো, তাহলে অবশ্যই অন্য জায়গায় পড়াবেন, এবং আমাদের অফিসে জাস্ট খালি এটা জানাবেন যে অন্য জায়গায় স্যারের চেয়ে ভাইয়ের চেয়ে, মানে আমাকে তো আর আপনি, মানে আমি আপনার কী হব, ছোটো ভাইই হব, যে হচ্ছে যে আমাকে হচ্ছে যে জানাই দিবেন। আর যদি দেখেন যে আমরা নাম্বার 1 পড়াই ইনশাল্লাহ, এটা আমাদের কনফিডেন্স আছে, তাহলে আমরা যে রুটিন অনুযায়ী যেটা দেবো, এটা যাতে অবশ্যই ভালো করে ফলো করে। এবং এক্ষেত্রে আমি বলে দেই যে অনেক বড় বড় প্রফেসর আছে যাদের টাকার কোনো অভাব নেই, মাসে 15-20 লক্ষ টাকা ইনকাম, না টাকার হিসাবে নেই, কিন্তু ব্যাপার হলো যে বাসায় চাইলে 5 লক্ষ টাকা খরচ করে টিচার রাখতে পারে, কিন্তু সত্যি কথা 5 লাখ কেন, যে 10 লাখ টাকা খরচ করেও টিচার রাখে, আমরা অনলাইনে যেটা পড়াই দিব এইটার সমান হবে না ইনশাল্লাহ। আমি অন ক্যামেরা বলে দিলাম, এবং আমি এটা, আপনি তো আমার নিজের প্রফেশনের, এটা আমি অন ক্যামেরা বলছি, এটা আপনি রেকর্ড করে রাখেন। যেটা বললাম, আমাদের এখানকার সার্ভিসটা আমরা এমনভাবে ডিজাইন করছি প্রত্যেকে যাতে সেম ফ্যাসিলিটি পায়, এবং সবচেয়ে পিছনের স্টুডেন্ট যে সেও যাতে খুবই, মানে কোর্স ফি আমরা কিছুই রাখি না, এটা জাস্ট হচ্ছে যে পড়ুক, সে পড়ে দেখুক যে আমরা কি সার্ভিসটা দিই। এবং এখানে মানে আমরা যেই জিনিসগুলো তাকে পড়াবো, কঠিন জিনিসগুলো যেমনভাবে সহজভাবে মাথায় ঢুকাই দেবো, তার পড়ার টাইম অনেক কমে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস যেটা মেডি ইংলিশ জিকে কিন্তু এই কোর্সের মধ্যেই আছে,
মেডি ইংলিশ জিকের আলাদা করতে হবে না, এর মধ্যেই সব আছে এবং একদম মডেল টেস্ট পর্যন্ত পড়বে। এইটা যাতে সে অবশ্যই ফলো করে। আর যদি আমি আবার বলছি, যদি আমাদের সমানও কাউকে পান বা আমাদের চাই ভালো, অবশ্যই সেখানে পড়তে হবে। কিন্তু যদি দেখেন যে না আমরা নাম্বার 1, অবশ্যই। আর ছবি দেখে যে জিনিসটা অনেক সময় হয়, অনেকে যেটা করে যে ছবি দেখে ভর্তি হয়, এটা একটা 2 নম্বরই জিনিস। আমরা জীবনে কারো ছবি নেইও না, দেইও না। তবে এবার আমি যেটা বলছিলাম, আমাকে অফিস থেকে বলছে যে স্যার ছবি এবার আমরা দিব এবং ছবি আমরা নিব। তা ওরা আমাকে কনভিন্স করতে পারছে সকাল পর্যন্ত, মানে ফজর পর্যন্ত নামাজ পড়ে আমরা পরে গেছি। এই প্রথম আমরা এত লম্বা মিটিং করছি। মানে আমার কথা একদম ক্লিয়ার কাট যে প্রত্যেকেই, এবং আমি আমার যারা প্রফেশন থেকে শুরু করে আমি সবাইকে সেম বুদ্ধিটাই দিই যে যেইখানে ভালো পড়াবে সেইখানে পড়লে একটা স্টুডেন্ট চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসটাই আমি স্টুডেন্টকে বুঝাইতে পারি না। মনে করে যে ওই যে বিভিন্ন কোচিংয়ে ছবি দেখছে ও চান্স পাবে, এটা মিথ্যা। ওই কোচিংগুলো কি পড়ায় মানে এত বাজে, এটা চিন্তারও বাইরে। কারণ সবচেয়ে ভালো টিচার অনলাইনে পড়া, আমি সত্যি বলছি। আচ্ছা, এটা কমন সেন্স। এই হাজার যে হচ্ছে যে শাখা, এতগুলো শাখা টিচার কিভাবে যাবে? আর সবচেয়ে ভালো টিচার যাবে কোথাও পড়াইতে? কখনো যাবে? গেলে একটা ক্লাস করতে পারে, তারপরে সে করাবে না। সে কেন যাবে? নড়তেই চড়তেই যাবে না, কারণ ভালো টিচারের তো দরকার নেই। অনলাইনে সে সর্বোচ্চ সাপোর্ট দেবে। না, ইংলিশ ভার্সন আমরা রাখি নাই আপাতত, ঠিক আছে। ইংলিশ ভার্সনের অনেকে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যেমন ক্যাডেট কলেজে অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে, তারা ইংলিশ ভার্সন কিন্তু তারা বাংলা বই পড়ে পরীক্ষা দেয়। এরকম যদি কেউ থাকে তাহলে পরে আমাদের কাছে অনেকে চান্স পায়। কিন্তু আমরা কিন্তু যেইটা বলি সেটা, হ্যাঁ ইচ্ছা করলে আমরা ইংলিশ ভার্সনে প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমরা এটা রাখি নাই। কারণ আমার মনে হয়েছে যে যেটা আমরা নাম্বার 1 সার্ভিস দিতে পারবো না, সেই কোর্স আমরা রাখবো না। মানে আদামরা কোনো জিনিস রাখবো না, যেটা রাখবো নাম্বার 1, না হলে রাখবো না। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রাখছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, সেকেন্ড টাইমেরও মেডিজিনিয়াস হবে, সবগুলোরও মেডিজিনিয়াস নতুন করে হতে থাকবে। স্যার মেডিকেল আর ভার্সিটি ক একসাথে প্রস্তুতি নেওয়া কি ভুল হবে? মেডিকেল প্লাস ভার্সিটি ক একসাথে প্রস্তুতি নেওয়া কিছুটা ভুল। কি কারণে ভুল? যেমন ভার্সিটি কতে দেখা গেল সে ফিজিক্সের ম্যাথ করতে গেল, যেটা মেডিকেলে ওইরকম ম্যাথ আসবে না। ফিজিক্সের যে ম্যাথগুলো মেডিকেলে আসে সেটার ভার্সিটির এই ইউনিটের সাথে ডিফারেন্স আছে। আবার যদি সে হায়ার ম্যাথ নিতে চায় এই ইউনিটে, তাহলে তো এটা একেবারে ডিজাস্টার হবে। কেন নেওয়া যাবে না? কারণ হায়ার ম্যাথে তার যে টাইমটা যাবে, ওই টাইমে সে হচ্ছে মেডিকেলের ইংলিশ সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে যে অনুশীলনের MCQ, কোশ্চেন্স রিভিশন বহুবার দিতে পারবে। এই জন্য আমার মতে একসাথে ওই দুইটা নেওয়াটা একটু ডিজাস্টার। সেক্ষেত্রে সে কি করতে পারে, সে যেটা আমার মতে সে হচ্ছে যে হ্যাঁ নিতে পারে এরকম করে যে ঠিক আছে প্রথমে সে জেনারেল কি বলে এটা, ইংলিশটা মেডিকেলের মতো করে সে প্রিপারেশন নিল, আর ফিজিক্সটা সে চিন্তা করলো যে ঠিক আছে যে কোনো কারণে যে আমার আল্লাহ না করে মেডিকেল মিস হয়ে যায়, তাহলে মিস হয়ে গেলে মেডিকেল মিস হয়েছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মাঝখানে যে 2 সপ্তাহ টাইম থাকে, ওই সময় আমি ফিজিক্সটা পড়বো। কিন্তু তার আগে আমি কেমিস্ট্রিটা ওই স্টাইলে একটু পড়লাম, বায়োলজিটা পড়লাম। কেমিস্ট্রি বায়োলজি ওই স্টাইলে পড়লেও অত কোনো ক্ষতি হবে না, সেরকম ক্ষতি হবে না। কেমিস্ট্রি বায়োলজিটা আমি পড়তে পারি, ইংলিশটা পড়লে যদি ইংলিশের ডিফারেন্স আছে কিন্তু ক্ষতিটা খুবই মিনিমাম ক্ষতিতে সে একটা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। আর আমি সবসময় বলি একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিসের 50% 70%, এই কথাটা আমি বিশ্বাস করি না। কেন আমি বলি? কারণ অ্যাডমিশন টেস্ট এত কম্পিটিটিভ, তোমাকে 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষা যাইতে হবে। কারণ এখানে তোমার 50-30 পাওয়ার কোনো দাম নেই। তো হয় তুমি চান্স পাইছো বা চান্স পাও নাই, জিনিসটা বুঝতে হবে তোমাকে। এটা তোমার পাস ফেলের বিষয় না, এটা তোমার চান্স পাওয়া কি চান্স পাওয়া নাই, এটা অন্য কোনো কিছু নেই, বুঝতে হবে তোমাকে। এবং এখানে তোমার মানে তুমি অনেক ভালো করছো কিন্তু চান্স পাও নাই, হইল না। আবার তুমি হয়তো মোটামুটি নাম্বার পেয়েছো, চান্স পেয়েছো, সাকসেসফুল। এই কারণে আমি সবসময় বলি তোমাকে জিনিসটা বুঝতে হবে যে অ্যাডমিশন টেস্টে 50% 30% না। কিন্তু আমি দেখো যে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে আবার আমি বলি যে মেডিকেলের সাথে এটা নিতে। কেন বলি? কারণ আছে। কারণ খ ইউনিটে কিন্তু আর্টসের স্টুডেন্টের সাথে এই সায়েন্সের স্টুডেন্টের কম্পিটিশন, ওইখানে খ ইউনিটের সায়েন্সের সাথে সায়েন্সের, তা সায়েন্সের যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে বা ভার্সিটি নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং, সে যদি খ ইউনিটের নেয় তাহলে এদের মধ্যে একটা ব্যালেন্সড হয়। আমি দেখছি ক্যালকুলেশন, এবং খুব ভালো সাবজেক্ট পায়। আমাদের তো বাবা তুমি যেই কোর্সে করবো টাকা আমরা পাবো, কিন্তু আমি তোমাকে সত্যি বুদ্ধিটা দিই। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, আপনি একটি ভিডিওতে বলেছেন যে এসএসসিতে প্রথমে A+-এর জন্য পড়তে কোনগুলো পড়তে হবে এই নিয়ে একটা সিলেবাসের ভিডিও দিবে। আচ্ছা, এসএসসিতে A+-এর জন্য পড়তে আমি যেটা বলি আসলে সেটা আমি বলছি যে A+-এর জন্য আলাদা খাতা থাকবে, আলাদা ব্যাচ থাকবে, আলাদা পরীক্ষা থাকবে, আলাদা লেকচার থাকবে। মেডিকেলে যদি সে পড়তে হয় মেডিকেলের জন্য আলাদা ব্যাচ থাকবে, আলাদা খাতা থাকবে, আলাদা লেকচার থাকবে, আলাদা এক্সাম থাকবে। শুধু ইঞ্জিনিয়ারিং পড়তে চাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একই ফর্মুলা, আলাদা ব্যাচ, আলাদা এক্সাম, আলাদা লেকচার, আলাদা সব কিছু। এই জিনিসটা আমি বুঝাইছি, কিন্তু আমি এটা বলি নাই যে A+ সে প্রথমে 2 বছর পড়বে তারপরে মেডিকেলের প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং নেবে। নো, আমি বুঝাইছি মানে একটা লেকচারের মধ্যে ধরা যাক যে একটা লেকচারে একজনের কাছে সে একটা কোর্সে সে বলতেছে আমি তোমাকে মেডিকেলও পড়াই দেবো, A+ও পড়াই দেবো, ইঞ্জিনিয়ারিং, তাহলে এটা আসলে আলটিমেটলি তার ক্ষতি হবে। কেন সবগুলো একসাথে এমন একটা
জগা খিচুড়ি হবে, সে আলাদাই করতে পারবে না। এবং ইন্টারমিডিয়েটের সবচেয়ে সমস্যা হচ্ছে টাইম কম, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। স্যার সামারি ক্লাস প্লাস লাইভ ক্লাস কত ঘন্টার হবে? আচ্ছা, আমি লাইভ ক্লাসেরটা বলি। আমাদের 4টা সাবজেক্টের লাইভ ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা আমাদের। আর সামারি ক্লাস যেটা, এটা হচ্ছে লেকচার অনুযায়ী। তারপর আমি তো একটা আইডিয়া দিই। সামারি ক্লাস ধরো যে তোমার 1 ঘন্টা হতে পারে, আধা ঘন্টা হতে পারে, 45 মিনিট হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে লেকচারের টপিকস অনুযায়ী। এমন ধরো যে তোমার গুণগত রসায়নের সামারি ক্লাস যতটুকু হবে, তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের তো সামারি ক্লাস ততটুকু হবে না, এটা তো বুঝতে হবে। তার মানে সামারি ক্লাস টপিকস এইটার উপরে ভিত্তি করে কম বেশি হয়, ঠিক আছে? এটা বলা যাবে না যে এইটা এত। কিন্তু লাইভ ক্লাসটা আমরা কীভাবে বলতেছি, কারণ আমরা একটা নির্দিষ্ট সংখ্যক MCQ অ্যানালাইসিস করবো, এই জন্য আমাদের একটা আইডিয়া আছে যে 4টা সাবজেক্ট মিলে 1.5 থেকে 2 ঘন্টা, ধরে রাখো 2 ঘন্টা। সায়েন্সের 2টা সাবজেক্ট দৈনিকভাবে 45 মিনিট 1.5 ঘন্টা, ইংলিশ 20 মিনিট, সাধারণ জ্ঞান 10 মিনিট। তার মানে 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ 2 ঘন্টা 4টা সাবজেক্ট তুমি পড়তে পারো এবং ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তা ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে আল্লাহ স্যার আমার 13.25 নাম্বার কাটা যায়, কীভাবে প্রিপারেশন নিতে আমি চান্স? আমাদের কাছ থেকে আমি তো বললাম 13.25 আমাদের কাছ থেকে এখন পর্যন্ত পরে 13.25 পর্যন্ত চান্স পাই নাই, 13 পর্যন্ত নাম্বার কম পার্সেন্ট চান্স পেয়েছে। এই জন্য তোমার জন্য আমি কি বলতে পারি, আমি শুধু এইটুকু বলতে পারি যে তুমি সব জায়গার মধ্যে খুঁজে দেখো কোথায় সবচেয়ে ভালো পড়ায়, কোথায় এক্সাম সিস্টেম ভালো, লেকচারের সিস্টেম ভালো, পড়াটা তোমার মাথায় ঢুকা দেয়, মনিটরিং ভালো, এবং কোথায় পড়তে তুমি পড়ার পরে তুমি পড়ার প্রতি আগ্রহ খুঁজে পাও। এইরকম যে কোনো জায়গায় পড়ো, ভালো করবা। এবং আমি অবশ্যই বলবো যেখানে পড়ো অনলাইন পড়ো। কেন আমি সেটা বলি, তুমি নিশ্চয়ই গতবার পড়ছো, তুমি আরও ভালো বলতে পারবা যদি অফলাইন কোথাও করে থাকো। যত নাম করা কোচিংয়ে পড়ো, নাম করা কোচিং হয় কীভাবে, ছবি দিয়ে নাম করা হয়েছে, বহুত আগে ছিল, পুরাতন এটা, কিন্তু আলটিমেটলি কাজ এখন নাই। তাই এই কোচিংগুলো যেটা হয়েছে, এই কোচিংগুলো তুমি দেখছো, গেছো, প্রথমে কয়েকদিন একেবারে হুলুস তুলুস দাগানো শুরু হয়ে গেল, 2-3 সপ্তাহ 4 সপ্তাহ পরে তুমি দেখলা যে একটা রেজাল্টের আবহাওয়া শুরু হয়ে গেছে। তার মধ্যে স্টুডেন্ট 70% স্টুডেন্ট শুনতেছে অন্য জায়গায় পড়তেছে, কেউ বাসায় পড়তেছে, ব্যাসে পড়তেছে অন্য জায়গায়, কেউ এসে শুধু পরীক্ষা দিয়ে চলে যায়, কেউ এসে দেখতেছে বাপ মা হচ্ছে বই দাগাচ্ছে, কেউ বলতেছে ধর ভাই এগুলা খালি আন্দাজে টাকা হবে না। আমি যেটা বলতেছি এটা, এই যে যারা 24 শিক্ষার্থী এবার কোরিলেট করবে, আর তুমি যদি সেকেন্ড টাইম দিচ্ছ, তুমি, আমি সত্যি বলছি না, আমি তো চিনি না তোমাকে, আমি যেটা বলছি তুমি কমেন্টস করে বলতে পারো যে আমি ঠিক বলছি না মিথ্যা বলছি। আমরা কিন্তু ভাই তোমার কী হবে, তোমার রোড ম্যাপটা সামনে আমি বলে দিচ্ছি সব। এই যে আমি আজকে বলছি, এরপরে কিন্তু আমি যে লাইভে যে ক্লাস করবো তখন তুমি এত করো, তখন আমি পড়াবো, তো আমি বুঝাই দিচ্ছি জিনিসগুলো, কারণ তুমি সঠিক পথটাই জানো না। আগেকার দিনে মানুষ কি করতো, বিভিন্ন হচ্ছে যে দরবেশের কি বলে ঝাড়ফুঁক করতো, অমুক করতো, সেগুলোর কাজ কতটুকু আল্লাহ জানে। কিন্তু এখন আমরা জানি যে সায়েন্টিফিক সিস্টেম অনুযায়ী আমরা চললে জীবনে অনেক ভালো কিছু করতে পারি। আগেকার দিনে কি হইতো, মানুষ অসুস্থ হইলে, জন্ডিস হয়েছে, মাথার মধ্যে হচ্ছে যে কলা পাতা নিয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে হলুদ দিয়ে বাইর করতেছে, বলতেছে এই জন্ডিস কমতেছে। আরে বাবা, জন্ডিসের সমস্যা হচ্ছে লিভারে, মাথার সাথে কিসের জন্ডিস? একটা শরীরের মধ্যে একটা ফুলের মালা দিল, আস্তে আস্তে চলে যাচ্ছে, কোথায় এই যে জন্ডিস কমে যাচ্ছে। আরে বাবা, ওই ফুলের মালাটার বৈশিষ্ট্য এমন যে তুমি একটা দিনের দৈর্ঘ্য যখন বাড়তে থাকবে, সূর্যের আলোর সাথে সম্পর্কিত, ওইটা প্রসারিত হয়। ওই জিনিস দিয়ে দিচ্ছে, মনে করতেছে ওর সব কিছু হচ্ছে যে শরীর থেকে একবারে হলুদ জিনিস নিয়ে যাচ্ছে, হলুদ কম খাও, মুক্ত মুখ বুঝে না, চোখ হলুদ হয়েছে, জন্ডিসে চোখের মধ্যে পানি ডালতেছে, হলুদ পালাবে, সমস্যা লিভারে জন্ডিস, তো মনে করতেছে চোখ। তা তোমার মূল সমস্যা হচ্ছে তুমি পড়া বুঝোই নাই, বেশিরভাগ জন না বুঝে মুখস্থ করছো, টাইম বেশি লাগছে। হ্যাঁ, না বুঝে অনেকে চান্স পায়, কেন? সবাই না বুঝে, ও বেশি পরিশ্রম করছে, কিন্তু ওই পরিশ্রমটাই সে যদি বুঝে করতো বেশি নাম্বার পাইতো। আমরা এই জিনিসটা বোঝাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা, এই সুপার কমান্ডো ক্লাসের সাথে কি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের আমরা কিন্তু এখন ওরিয়েন্টেশন করিনি। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ওরিয়েন্টেশন 6 তারিখ, আর এই ইউনিটে যারা আমাদের মেডিকেলে যারা ভর্তি হয় তারা, ওদের আমরা এখনো রুটিনটা ফাইনাল করিনি। তারা হলো না, আমাদের মূল ফোকাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটটা, মেডিকেল অ্যাডমিশন, মাথায় রাখবে। ঢাকা ইউনিভার্সিটি ইউনিট কিন্তু বাইরের কেউ ভর্তি দিতে পারবে না, শুধু মেডিকেলের। এবং আমি সবসময় বলি এটা দেরিতে, একটু পরে করো, তাড়াহুড়ার কিছু নেই। আমার কথা মিস হয়ে গেলে ভার্সিটি চান্স হবে, তাহলে ভার্সিটি মেডিকেল প্রিপারেশন নেওয়া যাবে না। আমি যেটা বলছি মাহফুজুর রহমান শান্তা, যে আমার কোর্স এমনভাবে করছে মেডিকেল মিস হয়ে গেলে ভার্সিটির চান্স হবে। কারণটা কি আমি বলি, আমরা এত বেশি পড়াই যে কোনো ভার্সিটির চান্স হয়ে যায়, কিন্তু আমি কখনো বলি না যে আমি ভার্সিটিকে টার্গেট করে পড়াই, আমার কথাটা বুঝো নাই। আমি বলছি আমার পুরো ফোকাসটা মেডিকেল অ্যাডমিশন, কিন্তু এত এক্সটেন্ডেড পড়াই আলহামদুলিল্লাহ, এত বেশি প্র্যাকটিস করাই যে দেখা যায় ওই জ্ঞানের উপর ভিত্তি করে সে ভার্সিটি অনেক জায়গায় চান্স পেয়ে যায়। এটা আমাদের অবজারভেশন। কিন্তু আমি বলি না যে আমি ভার্সিটির জন্য টার্গেট করে আমি তখন মেডিকেলটা পড়াইছি, নো, পড়াইছি আমি মেডিকেলটা। বুঝো না আমার কথা, যে তুমি এত বেশি জানছো যে তোমাকে যেই প্রশ্ন করছো তুমি উত্তর দিছো, কিন্তু তুমি ওইটা প্রশ্নটা তুমি শুনছো, কিন্তু তুমি জানা এত বেশি যে উত্তর দিতে পারছো। আমার কথা বুঝাতে পারছি? তার মানে মেডিকেলের জন্য তোমাকে এমনভাবে আমি পড়াই ইনশাআল্লাহ
যে অনেক মানে প্রয়োজনের সাথে প্রয়োজন এটা মেডিকেলে, কিন্তু এত বেশি রিভিশন, এত বেশি প্র্যাকটিস, প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা, দেখা যায় প্রশ্ন তোমার একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে, এই কারণে তুমি ভার্সিটি টিকে যাও। কিন্তু আমি কখনো বলি না যে এই কোর্সটা তোমার ভার্সিটি কভার করবে, নো, অটোমেটেড হবে, সেটা অন্য জিনিস। কিন্তু কারণ আমি তো ভার্সিটিকে ফোকাস করে এটা পড়াই না। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। স্যার মেডিকেল ভর্তি পরীক্ষা গতবার তো ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনের প্রশ্ন থেকে, এটা কি স্যার প্রতিবার প্রশ্নের পড়ার জন্য 2-3টা স্যারের বই পড়ালো? আচ্ছা, অনুশীলনের যত প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে তোমাকে পড়াবো, পরীক্ষায় পড়াবো। এবং ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, এবং আমরা যে তোমাকে হচ্ছে যে এই যে লাইভে অ্যানালাইসিস করবো, সামারিতে অ্যানালাইসিস করবো, এগুলোর মধ্যে সব চলে আসবে। এইটা নিয়ে টেনশন নেই। বরং আমি তোমাকে একটা জিনিস বলি, প্রত্যেকটা বইয়ের পিছনে, যেমন অনেকে এই জিনিসটা জানে না, প্রত্যেকটা বইয়ের পিছনে যে প্রশ্ন আছে সেইখানকার সব প্রশ্ন কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। কিছু প্রশ্ন অবশ্যই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা আলাদা করে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলাদা করছি। যেগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, সেগুলোকে আমরা ওইখানে রাখিনি। এইটা হচ্ছে সবচেয়ে মজা। তুমি যদি আমাদের এই যে প্র্যাকটিস বুকগুলো দেখো, এই যে 20টা বই যে দিই সেইখানে, এবং আমাদের যে পরীক্ষার কোর্সে, তুমি দেখবে যে এমসিকিউ যেটা তোমার অনুশীলনের ইম্পর্টেন্ট এমসিকিউ মেডিকেলে আসার মতো, সেটা আমরা তোমাকে আমাদের বইয়ের মাধ্যমে, লাইভের মাধ্যমে, সামারির মাধ্যমে পড়িয়ে দিই। এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে স্যার, আমি আপনার এক্সামগুলোতে 65.25 থেকে 69 এরকম মার্ক পাচ্ছি, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, 65-69 খুবই ভালো মার্ক। এইটা ধরে রেখে তোমাকে টার্গেট নিতে হবে, প্রত্যেক দিন 1 নাম্বার করে যদি বাড়াতে পারো, 20 দিনের মধ্যে তুমি হচ্ছে 20 নাম্বার বাড়িয়ে ফেলতে পারবে। নিয়মটা কি? আগের যা কিছু পড়ছো সবগুলো জিনিস মাথায় রাখার জন্য রিভিশন, তার সাথে কোন জায়গায় তোমার ভুল হচ্ছে সেই ভুলটাকে ফোকাস করে তুমি, আমাদের কিন্তু তোমাকে অফিস থেকে 2বার করে ফোন দেয় না, তুমি ফোনে তাহলে জানাও যে আমি কোন জায়গাটায় ভুল হচ্ছে, আমাকে অবশ্যই তখন ওরা জানাবে। তোমরা তো তোমাদের রেগুলার 2বার করে ফোন দেয় প্রত্যেক সপ্তাহে, এবং তোমাদের কমেন্টস করার জায়গা আছে, লিখে জানানোর জায়গা আছে, ফোনে জানানোর কত রকম ফ্যাসিলিটি। জানালে অবশ্যই আমি কোন প্রবলেমটা, কোন এমসিকিউগুলো তোমার ভুল হচ্ছে, তুমি তো ওয়েবসাইটে বুঝছো যে এই এমসিকিউটা ভুল হচ্ছে, সেইটার জন্য কি করা উচিত সেটা আমি সাজেশন দিব। তোমার তো প্রবলেমটা জানাতেও হবে যে হ্যাঁ আমি এই জায়গাগুলো ভুল করছি, যে স্যার এই প্যাটার্নটা আমার আছে, আমি বলবো, কারণ আমি এটা এক্সপার্ট, আমি বলতে পারবো যে তোমার কীভাবে এটাতে ওভারকাম তুমি ইনশাল্লাহ করতে পারবা। আচ্ছা স্যার, লাইভ ক্লাসগুলো হতে কি স্যার অনলি এমসিকিউ প্র্যাকটিস হবে? আচ্ছা, লাইভ ক্লাসে এমসিকিউ প্র্যাকটিসের সাথে লাইভ ক্লাসে হচ্ছে আমরা একটু আলোচনাও করব। ঠিক আছে, সামারি বুক মার্কিং তো আছে, একটু আলোচনা করব, প্র্যাকটিসও হবে, মানে মজা হবে, পড়াটার মধ্যে বিরক্ত আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ইংলিশের জন্য নাকি স্যার অ্যাপেক্স ইংলিশ বইটা ভালো, আপনার বই পড়লে পাশাপাশি ওইটাও পড়বো? আচ্ছা, আমি কোনো বইকে খারাপ বলি না, সব বই ভালো। তুমি শুনছো যাদের কাছে, আমি বলি না যে তারা ভুল বলছে না ঠিক বলছে। আমি তোমার একটা জিনিস বলি, তুমি আমাদের বইটা পড়ার পরে আমরা যে তোমাকে পরীক্ষা নেব, সেই পরীক্ষার এমসিকিউ, তারপরে তুমি যেই বই পড়ো তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলি, যে কোনো গাইডের মধ্যে সমস্যা হচ্ছে যে ওই গাইডে তোমার অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেটা জীবনে মেডিকেলে আসবে না, ওটা ওরা জানে না। এখন দিচ্ছে, তুমি যেমন ফিজিক্সের বই, সব প্রশ্ন কি তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট? সব লাইন নো, কিছু আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কিছু ইউনিভার্সিটির জন্য। ঠিক তেমনি করে যে বইগুলো লেখা আছে, এটা কিছু জিনিস বিসিএসের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু জিনিস একই সাথে বিসিএসও ইম্পর্টেন্ট, মেডিকেলও ইম্পর্টেন্ট, ভার্সিটিতেও ইম্পর্টেন্ট আছে। কিছু জিনিস আছে মেডিকেলের জন্য মোটেই ইম্পর্টেন্ট না, কিন্তু বিসিএসে খুব ইম্পর্টেন্ট। এখন তুমি যদি ওইটা পড়ো কাজ আছে, হবে না। কিছু জিনিস আছে তোমার ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলে না। এই জন্য তুমি দেখবে আমাদের মেডিকেলের যে ইংলিশের কোর্স, এটা তুমি যারা ফুল করছে তাই তো এটা উপহার হিসেবে পুরো ইংলিশ দিকে তা পুরো ফ্রি, এটার জন্য 1 টাকা এক্সট্রা দিতে হচ্ছে না, একদম ফ্রি। খুবই লাভজনক করে দিয়েছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট সেরা সার্ভিসটা পায়। তা তুমি হচ্ছে যে মানে এই বাছাই করে এমসিকিউগুলো আমরা তোমাকে পড়াই দেবো, টেনশনের কারণে। তারপরে যদি তুমি এক্সট্রা পড়তে পারো, ওকে পড়ো, কিন্তু আগের কথা হলো ফরজটা তো আগে পড়ো, তারপরে তুমি পড়লে তো হবে না, তোমাকে তো খেয়ালও রাখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। নতুন এডিশনের কি বই কিনতে হবে? এই যে এটা হচ্ছে মূর্খতা। আমি দেখাইছি না নতুন এডিশনের বইয়ের, এই জন্য মানে তোমরা ক্লাস দেখো না, এটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি তোমার নতুন এডিশনে দেখি, এটা আচ্ছা, নতুন এডিশনের বইয়ের আমি তোমাকে দেখিয়েছি যে নতুন এডিশনের বইয়ের চেঞ্জটা কতটুকু। তোমরা ক্লাস দেখো না কেন? একটা ক্লাস দেখে আমি তোমাকে দেখিয়েছি, এবং কি কতটুকু পরিবর্তন এত কম যে এইটার হচ্ছে কোনো যৌক্তিক কারণে নেই। আমি যে তোমাকে দেখাই, দেখো নতুন এডিশনের বইয়ের সেরকম কিচ্ছু আসে নাই, যে তথ্যগুলো এগুলো সব আমরা পড়াই দেবো। আচ্ছা, পারভেজ রিফাস 21-এর পরীক্ষা দিতে পারবা কিনা? আচ্ছা, এখানে আমি যে তোমাকে দেখাই, আরেকটা দেখাই। ঠিক আছে, মানে জিনিসগুলো না বুঝলে তোমরা, এটা জিনিস আমরা তো তোমার সব অ্যানালাইসিস করেই তোমাকে বুঝিয়ে দেবো যে দেখো যে কোন জিনিসটা তোমার জন্য হেল্পফুল হবে, কোনটা হেল্পফুল হবে না। ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য
সবচেয়ে ভালো হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন করে মেডিকেলের মতো করে পরীক্ষা দেওয়া, আলাদা করে ওইটা পড়া, যেখানে সবচেয়ে ভালো পড়ায় সেখানে পড়ো, তাহলে ভালো করবা। আমাদেরও ফ্রাইডে মেডিকেল আছে, অন্য জায়গায় থাকতে পারে, শুনবা। আমাদের ফ্রাইডে মেডিকেল আচ্ছা 2023 এডিশনে এখানে আজমল স্যারের 511 পৃষ্ঠা, এখানে 533, এখানে 463, এখানে 464, 634 পৃষ্ঠা, এখানে 644, 711, 719। তুমি দেখো তো পার্থক্য কয় পৃষ্ঠা, এবং পার্থক্যটা কি জিনিস ঢুকিয়েছে সেটা আমি বলেছি, তুমি দেখো 2 দিন আগে আমি বলছি ক্লাসে। তো এইটা হ্যাঁ, ওএমআর পিডিএফ আজকে দেবে। এই হিলিয়াম নিয়ন একটু বলে দিচ্ছি এখনই। হ্যাঁ, তা এইটা জিনিস ইনশাল্লাহ কোনো টেনশনের কারণ নাই, জাস্ট ঠান্ডা মাথায় করো, বি রিল্যাক্সড ইনশাল্লাহ। ইংলিশ কিভাবে পড়া উচিত, যে কোনো সাবজেক্ট পড়ার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে কঠিন জিনিসটা সহজ করে মাথায় রাখতে হবে, গল্প ঘটনা দিয়ে মুখস্থ না করে যতটা বুঝে মাথায় রাখা যায়, এইটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমরা অনেকক্ষণ গল্প করলাম, এই গল্পগুলো কিন্তু আর হবে না। সামনে হচ্ছে আমাদের আজকে রাত 9:30 আমরা যে আসবো ইনশাল্লাহ, ঠিক 6 ঘন্টা পরে আমরা এক্সামগুলোতে। হ্যাঁ, ওইটা আমি অলরেডি বলছি, মেডিকেল ভর্তি গতবার তো ফিস, এটা আমরা বলছি অলরেডি। বা মেডিকেলের জিপিএর উপর মার্ক কি কমানো হতে পারে, আমরা তো আশা করি 100-তে আসবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। না মানে এটা আমরা মনে হচ্ছে, কিন্তু যদি ওরা দেখা যায় চেঞ্জ না করে তখন বলা যাবে। আমাদের অবজারভেশন থেকে, যেমন আমাদের অবজারভেশন যে সেকেন্ড টাইম তো আগের থেকেই দিতে পারে, প্রি মেডিকেল আর কি বলে ইমপ্রুভমেন্ট যারা, তারাও দিতে পারার কথা। হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন খান না, হিলিয়াম নিয়ন ভাই মেডিকেলের জিপিএ। আচ্ছা, আমার মনে হয় ইনশাআল্লাহ তা খুবই মজা হবে। ঠিক আছে, পড়া অনলাইন খুব অসাধারণ হবে, আমি বলছি। যেখানে পড়ো অনলাইনে সবচেয়ে বেস্ট টিচার পাবা, দেখো যে কোথায় সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, এবং তোমরা দেখবা যে কি হয়। ঠিক আছে, তা এখন থেকে শুরু করে ফেলো। তুমি এখন কি করবা, এই প্রত্যেক ঘন্টায় 30-40 মিনিট করে ওই যে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে থাকো। ঠিক আছে, 2015 থেকে 19, তাহলে তুমি দেবে। স্যার ডেইলি ডায়েরিয়ার ব্যাপারটা বলেন। ডায়েরিয়ার ব্যাপারটা আগামীকালকে তুমি কি করবা, তোমার হচ্ছে এই ডায়েরিতে লিখবা। মনে করো আগামীকালকে তুমি কি লিখবা, সেইটা ডায়েরিতে এখানে আজকে রাতে ঘুমানোর আগে বা সন্ধ্যার পরে লিখবা, যে সকাল ভোর 5টা থেকে 6টা আমি 40 মিনিট হচ্ছে যে বায়োলজি পড়বো, 6টা থেকে 7টা 40 মিনিট আমি হচ্ছে কেমিস্ট্রি পড়বো, 7টা থেকে 8টা 40 মিনিট 20 মিনিট রেস্ট থাকলো, আমি হচ্ছে ইংলিশ পড়বো, 9টা থেকে 10টা হচ্ছে আমি হচ্ছে কেমিস্ট্রি পড়বো, 10টা থেকে 11টা এই টাইম আমি হচ্ছে পরীক্ষা দেবো 100 নম্বরের, কারণ মেডিকেল ফাইনাল পরীক্ষাটা আমার সকাল 10টা থেকে 11টা হবে। অটোমেটেড যাতে ব্রেনে ফ্রিকোয়েন্সি তৈরি, এবং মেডিকেলে চান্স পাচ্ছে এই চিন্তাটা এখন থেকে ব্রেনে নাও, প্রত্যেক দিন ইনশাল্লাহ চান্স পাচ্ছে। একটা স্টুডেন্ট খারাপ ভালো বলে কিছু নাই ভাই, রেগুলার স্টুডেন্ট আমরা যেভাবে তোমার গাইড করবো ইনশাল্লাহ তুমি দেখিও তুমি চেঞ্জ হয়ে যাবো ইনশাল্লাহ, যদি ফলো করো। আর যদি ফলো না করো কোনো বুদ্ধি নেই। তুমি দুনিয়ার 1 নম্বর ডক্টরের কাছে গেছো, তোমাকে প্রেসক্রিপশন দিয়েছে, তুমি ওষুধ খাও না, হবে কাজ? আর ভাই ডাক্তার তো দেখাচ্ছে, কাজ হবে না। আমরা যে তোমাকে সিস্টেম দেবো নাম্বার 1 ইনশাল্লাহ, সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হবে, সিস্টেমেটিক এক্সাম রিভিশন সবগুলো তোমাকে ফলো করতে হবে। আর যদি ফলো না করো হবে না, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা। স্যার সেকেন্ড ইয়ারে পড়ি, এখন কি এই কোর্স করা উচিত? এইটা কোর্স করা উচিত হবে না, কারণ প্রতি সপ্তাহে 1075 তুমি পারবা না। তোমাদের জন্য 6 তারিখ আমাদের ওরিয়েন্টেশন আছে, ইয়ার প্রি মেডিকেল কোর্স, ফ্রাইডে মেডিকেল কোর্স, ওগুলোর ওইখানে তুমি দেখিও, দেখে যদি মনে করো যে আমরা নাম্বার 1 সারা দেশে, ওই কোর্সটা এমনভাবে সাজিয়েছে, কেউ এখন থেকে ভর্তি হবে সে একদম ফ্রাইডে মেডিকেল মানে প্রি মেডিকেল, ফ্রাইডে মেডিকেল এবং ইন্টারের পরের পরীক্ষা পর্যন্ত একদম এই যে এখন যেটা শুরু হলো এরকম পড়তে পারবে, খুবই মিনিমাম প্রাইসে আমরা দিয়েছি। যে অসাধারণ কিছু করতে চায় সুবিধা দিয়ে দিয়েছি, করুক। আচ্ছা, একজন বলছে স্যার আপনার বইয়ের সাথে উদ্ভাসের মেডিকেলের বই থাকলে কেমন হয়? আচ্ছা, আমি তো ওদের বই দেখি নাই, যে কারো বই আমি বই কোনো খারাপ বলি না, যে কোনো বই তুমি রাখতে পারো এটা। কিন্তু আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে সব প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা দিয়েছি, 1। আর 2 নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে তুমি আমাদের মানে বই যে কোনো পড়তে পারো। লেকচার তুমি দেখো যে যদি আমাদের চেয়ে উদ্ভাস ভালো হয় তাহলে উদ্ভাসে করো, আর যদি দেখো যে না আমরা ভালো তাহলে আমাদেরটা করো। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে বই যে কোনো তুমি পড়া যায়, কিন্তু লেকচার তুমি সব জায়গায় দেখো, দেখে যেটা সবচেয়ে ভালো সেটা করো। উদ্ভাস বলো, রেটিনা বলো, মেডিকো বলো, যত কোচিং আছে, হ্যাঁ এগুলোর তুমি হচ্ছে যে ক্লাস দেখো। ঠিক আছে, অনলাইনে তো আরও আছে না, ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, আর কে আছে, ডিএমসি ড্রিমার্স, আর কি কি আছে, যাই হোক মেডিএম আছে, এদের সবার ক্লাস দেখো। দেখে যদি দেখো যে অন্য জায়গায় ভালো পড়াচ্ছে সেখানে পড়ো। এত ট্রান্সপারেন্ট বলার পরে যদি কেউ না বুঝে কিছু আছে বলার, মানে মাথার মধ্যে কি ব্রেইন কোন জায়গায় আছে, মাথায় আছে না পেটের মধ্যে রাখছে আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ তা মেডিজিনিয়াস হতে চাও তাহলে ভালো করে এখন থেকে পড়ো, পরীক্ষা সামনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভর্তি হওয়ার আগে দেখে নাও, আমরা কিন্তু বারবার বলি ভর্তি হওয়ার আগে তুমি অন্য জায়গার ক্লাস আমাদের ক্লাস মিলাইছো, আমাদের সাথে অন্য জায়গায় ভালো পড়ে, তাই তুমি এখানে ভর্তি হলে তোমার টাকাটা লস, তুমি অন্য জায়গায় ভর্তি হও। তুমি ক্লাসও দেখো না, আন্দাজে ভর্তি হও। আরে ভাই তোমার মূর্খ নাকি?
তুমি আগে রুটিনটাই বুঝে না, ওই আন্দাজে ভর্তি হয়ে বসে আছে, মেজাজটা গরম হয় না। ওই একজন স্টুডেন্ট করছে ভাই 2:30টায় ক্লাস, 9:30টায় খান। আরে বাবা বলেই দিছি কয়েকদিন থেকে যে 2:30টায় প্রথমের দিকের ক্লাসগুলো আমরা কয়েকদিন 9:30টায় নেব, আস্তে আস্তে আমরা 2:30টার দিকে আসবো। দুপুরের টাইমে এসে একটু এমনিতে মানে বলার পরও বুঝে না, তখন মেজাজটা গরম হবে না। আর এইখানে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে। তুমি যদি মাস্তানি করতে চাও অন্য জায়গায় পড়ো, আর যদি কথা না ভাই আমি ভদ্র হয়ে ভাইয়েরা যেরকম করবে ওই অনুযায়ী পড়বো, তাহলে আমাদের এখানে তুই পড়ো। জিনিস খুবই ক্লিয়ার, কারণ আমরা কিন্তু কোনো ওরকম খোঁচর মোচর পছন্দ করবো না, মানে একদম রিয়েলিটি যেটা, ঠিক আছে। তাই ইনশাআল্লাহ আমার মনে হয় যে খুব অসাধারণ কিছু হতে যাচ্ছে। গ্রামার রুলস মুখস্থের আমি ঘোর বিরোধী। আমি গ্রামার কীভাবে পড়াই দেখো না, পেজে দেখো ক্লাস, আমি ঘটনা গল্প দিয়ে বুঝাই, আমি যোগ বিয়োগ করে বুঝাই, ম্যাথের মতো বুঝাই যে এইটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর কাছে আমরা রাব্বি জিদিন এলমা পড়ি, আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিক। তোমরাও দোয়া করো যাতে সহজভাবে তোমাদের বুঝাইতে পারি, ঠিক আছে। এটা তো আল্লাহর রহমতের উপরে নির্ভর করবে সব কিছু ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকো। আর আমি বারবার বলছি আমাদের এখানে ভর্তি হওয়ার পরেও অন্য জায়গার ক্লাসগুলো প্রথম 2-5-7 দিন দেখো, দেখে যদি মনে হয় অন্য জায়গায় ভালো সুইচ করো ওই জায়গায়। আর অন্য জায়গায় ভর্তি হয়েছো দেখতেছো যে না আমরা ইনশাআল্লাহ অনেক ভালো, তাহলে আমাদের এখানে সুইচ করো। এর চেয়ে সহজ ভালো বুদ্ধি তোমাকে আর কেউ দিবে না, কেউ দিবে না। আমি কিন্তু তোমাকে সত্যি ভালো বুদ্ধিটা দিই, আমি তোমার ভালো চাই, বিশ্বাস করো। কারণ আমার কথা হলে আমাদের সাথে যদি কেউ ভালো পড়ায় তাহলে আমরা চেষ্টা করবো আরও ভালো পড়াইতে, না হলে স্টুডেন্ট ওইখানে পড়ুক, তার জীবনটা ভালো। বুঝতে পারছো আমার কথা? কিন্তু তোমাকে যদি এই কথা কেউ না বলে বলা যায় দেখো আমাদের এখান থেকে এতগুলো চান্স পাইছে, এতগুলো মেডিকেল, এতগুলো ঢাকা মেডিকেল, এতগুলো অমুক মেডিকেল, ও ছবি দেখে তোমার পড়া মাথায় ঢুকবে? তুমি যে তাকায় থাকো ওই ছবির দেখে তোমার একটা তথ্য মাথায় ঢুকবে? ছবির কাম কি? ওই ছবি তো সব জায়গায় আছে, তো তুমি কি সব জায়গায় কোচিং করবা? তুমি দেখো সবচেয়ে ভালো কোথায়। বুঝো না আমার কথা? এটা মিথ্যা একটা জিনিস, মিথ্যা। আমি বলছি তোমাকে এটা কি কথা যে ভাই ছবি দেখাই যায় দেখো আমার কাছে চান্স? আরে বাবা ওই ছবি তো সব জায়গায় আছে, 1st, 2nd, 3rd, 4th একটা ছবি কত জায়গায় আছে, তুমি বুঝো না? তা তুমি কি সব জায়গায় কোচিং করবা? সব জায়গায় টাকা দিয়ে আসবা, লাস্টে তোমার ছবি নিয়ে আবার সব ব্যবসা শুরু হয়ে যাবে। সব কোচিংয়ে তো দেখা মানে কি কব আসলে। বই এখন নাকি বইয়েরও মার্কেটিং বের হয়েছে, এই বই পড়ে আমি হয়েছি। আমি শুনে হাসতে হাসতে অজ্ঞান। তাহলে কিছুদিন পর হচ্ছে হাসান স্যার আর আজমল স্যারও বলা লাগবে যে আমাদের বই পড়ে সব ডাক্তার হয়েছে, আপনাদেরকেও কিছু টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, ডিএমসির জন্য 90 পেলে তো মোর দেন না, 81, 80 পাইলেই, এটা প্রশ্নের উপরে নির্ভর করে, ঠিক আছে। 13.25 নিয়ে প্রিপারেশন নাকি ঠিক হবে, বুঝতে পারছি না। তুমি গতবার কত নাম্বার পেয়েছো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বললে আমি একটু তোমাকে সাজেশন দিতে পারি। গতবার তুমি কত নাম্বার পেয়েছো, তোমার প্রিপারেশন কেমন ছিল? তোমার প্রিপারেশন যে গতবারে চান্স পাওয়ার মতো বা খুব ভালো ছিল তাহলে তুমি নিতে পারো। আর অথবা তুমি দেখতেছো না তুমি গতবারে তোমার প্রিপারেশন ভালো ছিল না এবং এইবারে তুমি পড়ায় আগ্রহ খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে এটা সিদ্ধান্ত তোমাকে নিজে নিতে হবে। মানে এইটা হচ্ছে যে দেখো তুমি কী করবে এটা ডিসিশন পুরো তোমার উপরে, ঠিক আছে। এক্ষেত্রে আমি তোমাকে বললাম তো আমাদের কাছে 13 পর্যন্ত, এখন আমাদের কাছে 13.25 পাইনি, আমি তো এটা বলতে পারি না। 13 পর্যন্ত চান্স পেয়েছে যারা মেট্রিক ইন্টারের পয়েন্ট মিলে কম ছিল এবং সেকেন্ড টাইম ছিল, দিনাজপুর মেডিকেল থেকে পরে ডাক্তারও হয়ে গেছে, কিন্তু তারপরে এই রেকর্ড আর ভাঙতেছে না, দেখা যাচ্ছে 8, 9, 10 পর্যন্ত বা 11 পর্যন্ত হচ্ছে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি নিজের ডিসিশনটা নাও, কোথায় সবচেয়ে ভালো পড়ায় সেটা দেখো, ঠিক আছে। সবে ছবি দেখে যদি যেটা কমেন্টস করছিলাম, হ্যাঁ এই জিনিসটা ভালো করে। অফিস কি না, আমি কোনো আমার সাথে অফিসে কারোর সাথে দেখার কোনো ইয়া নেই। আমার সাথে হচ্ছে যে আমি এই কারোর সাথে দেখা করলে, কারণ আমার 5 মিনিট লেট হইলে সামনে এই 10,000 টাকা জরিমানা, তাইলে বোঝা গেছে একটা জায়গায় ডিস্টার্ব হইলে আমার সব শেষ। এই জন্য আমার সাথে কথা কর, স্যার আমি 72 পেয়েছিলাম, কাটা গিয়ে 62.75, তাহলে তুমি চান্স পাওয়ার পুরো সম্ভাবনা আছে ইনশাল্লাহ। অনেক ভালো স্টুডেন্ট, সত্যি কথা বললাম, 72 পেয়েছো মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট এবং খুবই পরিশ্রমী, এটা আমি বিশ্বাস করি। এবং আমার ধারণা ইনশাল্লাহ তুমি পড়লে আমার মনে হয় ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। আমাদের কাছে না, যে কোনো জায়গায় পড়লে তুমি চান্স পাবা, ঠিক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এত ভালো নাম্বার পেয়েছো তুমি, 72 অনেক পরিশ্রম করে পেয়েছো। কারণ 72 মানে গতবার 67.5025 চান্স পেয়েছে। এক্ষেত্রে তুমি যেখানেই পড়ো ইনশাল্লাহ খুবই ভালো করবা, তবে বুঝে যেখানে পড়ায় সেটা যদি তুমি পড়ো আরও বেশি করবা, এটা আমার সাজেশন। যেখানে তুমি ভালো মনে করো, তবে তুমি চান্স পাওয়ার মতো স্টুডেন্ট, এটা তোমার নাম্বার বলতেছে, খুবই অসাধারণ নাম্বার পেয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তাই ইনশাআল্লাহ তোমরা ভালো করে এখন থেকে রেডি হয়ে যাও। এবং স্যার এক্সাম কিভাবে দিব, আমি তো স্যার কিছু বুঝতে, এই ইব্রাহিম খলিল, এক্সাম কি আজকে থেকে শুরু হয়েছে? এক্সাম কালকে থেকে শুরু হবে। এক্সাম দেওয়ার ভিডিও তোমার গ্রুপে দিয়ে দেবে, বা অলরেডি দিয়েছে, টেনশনের কোনো কারণ নাই। এক্সাম কি আজকে শুরু হয়েছে? এক্সাম কালকে শুরু হবে। তাইলে ওইটার হচ্ছে যে সিস্টেমটা আমি দরকার হলে এখানে রাতে যখন আমি ক্লাসে আসবো তখন ইনশাল্লাহ দেখাই দেবো, ঠিক আছে। তাই ইনশাল্লাহ স্যার গ্রুপে ভিডিও দেওয়া আছে, তা গ্রুপে ভিডিও দেওয়া থাকলে তো হয়ে গেছে, ওইখানে দেখে নাও যে কীভাবে। ওকে,
তা ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো করে থাকো। আর আমি বারবারই বলি ভাইয়া, বিশ্বাস করো একটা জিনিস, যে তোমাদের ভিতরে অন্যরকম কোয়ালিটি আল্লাহ দিয়েছে। ভালো করে পড়লে তোমরা 85-90 নাম্বার পেতে পারো। তো 85 নাম্বার পাওয়া কঠিন না, তো 85 পেয়ে গেলে যে 72 পেয়েছে, এবার পাইলে 85 পাওয়া সম্ভব। 85 পাইলে যদি এখান থেকে 13 কাটে কত হবে? 72 এরকম আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটা মেডিকেল হয়ে যাবে, খুব সুন্দর। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবো। তা ইনশাআল্লাহ আমার মনে হয় যে হ্যাঁ ভাই, রাতে আমার কমেন্ট পড়িয়েন না প্লিজ, কারো কমেন্টে বৃষ্টি মাই পড়বো না। আচ্ছা, আমি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হসপিটাল, রেজাল্টগুলো আমাদের অভিভাবকে পৌঁছালে বেশ ভালো। হ্যাঁ, রেজাল্ট তোমাদের অভিভাবকের নাম্বারেই যাবে, ওইটা আমি বলে দিচ্ছি। আর হচ্ছে যাতে ওএমআর শিটটা দিয়ে দেয়। হ্যাঁ, জিপিএ কমের জন্য কিন্তু, হ্যাঁ জিপিএ কমের জন্য এই নাম্বার কাটা গেছে, বুঝতে পারছি। আমাদের অভিভাবকের কাছে পৌঁছালে বেশ ভালো হতো। হ্যাঁ ওকে, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকা, রেডি হয়ে যাও। ওকে, আর সব জায়গার ক্লাস দেখে আমি আবার এটা বলছি, এটাতে ভুল করিও না। এবং তোমার যে কাছের বন্ধুবান্ধব তাদেরকেও ভুল রাস্তায় পাঠাইও না, তাদের সাথেও যোগাযোগ করে দেখো যে কোনটা ভালো। এমন হতে পারে ওর কাছে খবর আছে ভালো প্রতিষ্ঠানে, তাহলে সেখানে পড়ো। তোমার কাছে খবর থাকতে পারে ভালো প্রতিষ্ঠানে, তাহলে তুমি সাজেশন দাও। আর সবাই ভালো জায়গায় পড়ে, যার আল্লাহর সাথে কানেক্টেড বেশি, যার সব কিছুতে ইনশাল্লাহ টাইমিং হবে, সে ইনশাল্লাহ চান্স পাবে, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ইনশাল্লাহ। স্যার আমাদের অফলাইনে ওএমআর শিট, ও আচ্ছা ওএমআর শিটটা তোমাদের হচ্ছে বলি, ওএমআর শিট তোমাদের অনেক সময় ওই যে বইয়ের সাথে কাউকে পাঠায়, কিন্তু অনেকগুলো পাঠায়নি। সেক্ষেত্রে হচ্ছে যে তোমার ওই যে হিলিয়াম নিয়ন, ব্যস্ত তো প্রচুর ফোন আসতেছে সবাই, ওই যেটা তোমাদের গ্রুপে হচ্ছে ওএমআরটা দিয়ে দিও। আমি দেখাইতেছিলাম যে প্র্যাকটিক্যালি, আচ্ছা আমি রাতে দেখি যে ওইটা দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি, যে ওএমআর তুমি হচ্ছে যে ওইখানে কীভাবে হচ্ছে যে ওইটা প্রিন্ট করে নিয়ে সুন্দর করে হচ্ছে প্রত্যেক দিন ওয়েবসাইটে পরীক্ষা যখন হবে তার সাথে সাথে তুমি ওইখানে দাগাবা। এটা তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার জন্য ভালো হবে। না, আমার ডিউটি নাইট না, আমাদের ডিউটি হচ্ছে মর্নিং থেকে হচ্ছে দুপুর 2টা পর্যন্ত, ঠিক আছে? আমাদের অফলাইনে ওএমআর শিট দেওয়ার কথা ছিল। হ্যাঁ স্যার, 9টা, আজকের ক্লাসটা হচ্ছে 9:30 হবে, ঠিক আছে? লাইভ ক্লাসগুলো হয় 2:30 নাইলে 9:30। আজকে আমরা ইনশাআল্লাহ 9:30 আসবো, ঠিক আছে? ওকে, এই জন্য আমাদের হচ্ছে যে অফিস টাইম থাকার কারণে হচ্ছে আমরা ওই দুপুর 2:30টার আগে কোনো ব্যাচ রাখি না, ঠিক আছে? সব ব্যাচ হচ্ছে 2:30 থেকে, কারণ আমাদের অফিসের টাইম হচ্ছে দুপুর 2টা থেকে 2:15 পর্যন্ত থাকতে হয়। মেডিকেল নিয়ে হয় স্যার আপনার ঢাকা ইউনিভার্সিটির 2-1টা বি ইউনিটের জন্য পেলে উৎসাহিত। আচ্ছা, বি ইউনিটের কেন এখনও দেয়নি সেটা আমি বলি, খুব ক্লিয়ার করে দিই। আমরা 1 নাম্বার কোর্স হচ্ছে আমাদের মেডিকেল 1 নাম্বার, এটা সত্যিটা আমাকে বলতে হবে। দ্বিতীয় কোর্স হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ঠিক আছে? এইটা আমি নিশ্চিত বলছি, আমাদের যেটা সেকেন্ড প্রায়োরিটি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, এইটা ইনশাল্লাহ অন্য যে কোনো কোচিং আছে ভালো হবে, আমি বলে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলা সাবজেক্টটা কী হবে সেটা, ইংলিশ আর সাধারণত আমি পড়াবো, কী পড়াবো সেটা দেখতে পারা যাবে। আর আমি বারবার বলি যে অন্য যারা আছে যত কোচিং সবগুলো দেখো, আর আমাদের ক্লাস দেখিও কী হয়। বললামই তো, সেইটা জিনিস 1 নাম্বার স্যার আমি পড়াবো ইনশাল্লাহ। আর কি কথা, আধা ঘন্টা যেটা পড়াবো অন্য জায়গায় 3-4 ঘন্টা লাগবে, বাস, কথা ক্লিয়ার একদম ইনশাল্লাহ। এইচএসসি 24 4.50 না নেওয়াটাই ভালো হবে, কারণ 7.5 কমে গেলে। হ্যাঁ আচ্ছা, লাইভ ক্লাসটা, আজকের লাইভ ক্লাস প্রথম কয়েকদিনের ক্লাস আমরা চাইলে পেজে নিতে পারি, অন্য সবগুলো প্রাইভেট গ্রুপে পেজে নিতে পারি। ওএমআর শিটটা শোনো, ওএমআর শিট একটা হইলেও তুমি ওইটা প্রিন্ট করে নিতে হবে, একটা তোমাদের গ্রুপে দিয়ে দেবে, সেইটা তোমরা একটু প্রিন্ট করে নিবে, ঠিক আছে? তোমাদের তো একজনকে তো 100 করে আর পাঠাবে না ওএমআর শিট, ঠিক না? হ্যাঁ, ওইটা মানে ফরম্যাটটা তোমরা ওইটা প্রিন্ট করে নিলেই হয়ে গেল, যার যেটা ইচ্ছা বাস ওই অনুযায়ী করলাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রত্যেকে ভালো থাকবো ইনশাআল্লাহ, দোয়া করি, দেখি সামনে আজকে থেকে তো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।